মানে একই কোরআন, একই আল্লাহ, একই কাবা কিবলা, বিভাজনটা কিসের? দেখুন কোরআন কি বলছে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, এই আয়াত পাকটি হচ্ছে সূরা ইউনূসের 99 ও 100 নম্বর আয়াত। এই আয়াত আমি শুরুতে তেলাওয়াত করেছি, এই আয়াতকে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে চলেছি। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদ কুল্লুহুম জামিআ। মাহবুব, হে রাসূল, আল্লাহ পাক তার হাবিবকে সম্বোধন করে বলছেন, হে আমার প্যারা মাহবুব, যদি আল্লাহ, যদি আপনার পালনকর্তা অর্থাৎ আমি আল্লাহ যদি চাইতাম, আমি কোন হাদিসের রাওয়ায়াত বলছি না, বলছি কোরআনের আয়াত। হাদিসের রাওয়ায়াত বললে চা দোকানে কাল বলবে সব জালি হাদিস, কেউ বলতে পারে। কিন্তু কোরআনের আয়াত বললে কেউ তো বলবে না যে কোরআনটা জাল বলে গেছে। কি গো, কোরআন কি জাল বলতে পারবে? সে তো আগে কাফের হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন যে হে হাবিব, আপনার পালনকর্তা অর্থাৎ আমি আল্লাহ যদি চাইতাম, পৃথিবীতে যারা আছে, এই পৃথিবীতে যারা আছে যদি আমি আল্লাহ চাইতাম, তাহলে তারা সবাই সমবেতভাবে ঈমান আনত। কি বুঝা গেল বা এই কোরআনের আয়াত দ্বারা? বুঝতে পারলাম না। বুঝাবে কি করে? সারা জীবন কোরআন পড়ে বাপ মার নামে বক্সাবার জন্য, তার কি বুঝবো? মা বাবার নামে বক্সাবার জন্য যদি কোরআন পড়ি বুঝবো এটাই। পৃথিবীতে যারা আছে সবাই সমবেত ভাবে এক জামাত হয়ে মিলে জুলে, যেমন নামাজের কাতার, এরকম কাতার বন্দী হয়ে সবাই একসঙ্গে একই সাথে ঈমান আনত যদি আমি আল্লাহ চাইতাম। তাহলে এখন বোঝা গেল ঈমান আর বেঈমান, বেঈমান বেশি না ঈমান বেশি? তাহলে বেঈমান বানাবার মূলে কে? কারণ আল্লাহ বলছে যদি আমি চাইতাম, তাহলে ঈমান আনতো। তাহলে আল্লাহ চাইনি, তাহলে আল্লাহ চায়নি তারা ঈমান এনেছে, এই ঈমান চায়নি তারা বেঈমান হয়েছে। আর আল্লাহ যাদের চেয়েছে তারা ঈমান এনেছে, দোষটা কার দেবে? তারা বোঝার ভুল। আল্লাহ দোষ দিলে তো কাফের হয়ে যাবে। আল্লাহ বেঈমান বানাবে? আর আল্লাহ ইচ্ছা করে কাউকে ঈমানদার বানাবে? তাহলে ঈমান বেঈমান বানাবার মূলে আমারও কিছু একটা আধিক্য আছে, ঠিক না? ঠিক না? বুঝতে পারছো না? এসো আয়াত পূর্ণ করি। আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। হাবিব, তবুও কি আপনি জবরদস্তি করবেন লোকেদেরকে? আল্লাহ তার নবীকে বলছেন, তবুও কি আপনি লোকেদেরকে জবরদস্তি করবেন যে যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে? ঈমান আনাবার জন্য, মুমিন হওয়ার জন্য, মুমিন বানাবার জন্য আপনি কি জবরদস্তি করবেন? আমি যদি আল্লাহ না চাই তো তারা কেমন করে ঈমান আনবে? অতএব আমি আল্লাহ যদি না চাই ঈমান আনবে না, আপনি জবরদস্তি করলেও তারা মুমিন হবে না। কি আল্লাহ বলছে তবু আপনি জবরদস্তি করবেন? আমি যদি চাইতাম তাহলে পৃথিবীতে যারা আছে সবাই ঈমানদার হতো। বড় সাংঘাতিক কথা না? তাহলে আল্লাহ আমাকে চাইলো কেন? নিশ্চয়টা কারণ আছে। আর আল্লাহ ওকে চাইনি কেন? আমাকে আল্লাহ চাইলো বলে ঈমানদার হলাম, আমাকে চাইলো কেন? শোনার ইচ্ছা আছে না? নেই না? এত হালকা কথা মাথায় ঢোকেনি।
যে আল্লাহ ওকে চায়নি, ও বেঈমান হয়ে গেল, আর আল্লাহ আমাকে চাইলো, আমি ইমানদার হয়ে গেলাম। তো আমাকে চাইলো কেন? এই চাওয়ার আর না চাওয়ার ব্যাপারে কারণ তো একটা থাকবে, থাকবে না? এবার কারণটা শোনেন। সেই কারণ, ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। হে নবী, আপনি জবরদস্তি করলেও মুমিন হবে না। শুনেন, আল্লাহ পাক কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয়, কোন নফসের জন্য সম্ভব নয় যে আল্লাহর বিনা হুকুমে সে ঈমান আনবে। আল্লাহর অনুমতি ছাড়া সে ঈমান আনতে পারে না। কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে আল্লাহর হুকুম ব্যতীত, আল্লাহর অনুমতি ছাড়া সে ঈমান আনবে। তাহলে ঈমান আনার জন্য আল্লাহর অনুমতির দরকার। অতএব যে ঈমানদার হবে, আল্লাহ হুকুম করেছে বলেই সে ঈমানদার হয়েছে। আল্লাহ যার প্রতি হুকুম করেনি সে ঈমান আনতেই পারে না। কারণটা কি? কারণ আয়াতের শেষের দিকের শেষ রেজাল্ট, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক তাদের উপরে নাপাককে চাপিয়ে দেন, আল্লাহ পাক তাদের উপরে গন্দগিকে চাপিয়ে দেন। আল্লাহ পাক, অর্থাৎ নাপাক মানে কি, গন্দগি মানে কি? রিজ। কোরআন পাকে যে রিজস বলা হয়েছে, যেমন আহলে বাইত সম্পর্কে বলা হয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, আনকুমুর রিজসা। আল্লাহ পাক তোমাদের থেকে নাপাককে দূরে রেখেছে। নাপাককে কি আহলে বাইত থেকে কি গোবরকে দূরে রেখেছে? না, নাপাককে মানে কি, হে আহলে বাইতের রাসূল, তোমাদের থেকে কুফরিকে দূরে রেখেছে, তোমাদের থেকে শয়তানকে দূরে রেখেছে, তোমাদের থেকে শিরককে দূরে রেখেছে, তোমাদের থেকে মুনাফিককে দূরে রেখেছে, তোমাদের থেকে আল্লাহ পাকের যত গন্দগি আল্লাহ পাক থেকে দূরে থাকে সেইগুলোকে দূরে রেখেছে। অতএব যার দ্বারা ঈমান চলে যাবে, মুনাফিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, গাদ্দার হয়ে যাবে, শয়তান হয়ে যাবে, ওইগুলো আহলে বাইত থেকে আল্লাহ দূরে রেখেছে। এখানে আল্লাহ বলছে, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, ওয়ায়াজআলুনা রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক এদিকে খেয়াল করেন। শেষ রেজাল্টটাই না শোনার ইচ্ছা করে যদি এদিক ওদিক মানুষ করতো, সব বেকার হয়ে গেল। তখন ধরে যে ব্যাখ্যাটা হলো, আল্লাহ পাক যদি চাইতেন ইমানদার হতো, আর আল্লাহ পাকের হুকুম ব্যতীত, অনুমতি ব্যতীত ঈমান আনতেই পারে না। এর রেজাল্টটা কি নেব না? হুকুমটা কেন হবে? আর একজনের উপরে আল্লাহ হুকুম করবে ঈমান আনো, আর একজনের উপরে আল্লাহ হুকুম করবে না ঈমান আনো না, তাহলে আল্লাহ কি জালেম? তার মানে আমি যাকে ইচ্ছা খাওয়াতে পারি আর যাকে ইচ্ছা না খাওয়াতে পারি? কি গো, আমার বাড়িতে আমি সবকে দাওয়াত দিলাম, সবাই এলো, তারপরে আমি বললাম ভাই এসছো ঠিক আছে, কিন্তু আমার যাকে ইচ্ছা খাওয়াবো, যাকে ইচ্ছা না খাওয়াবো। তো এমন জাহেল জালেম দাওয়াত দিতে গেলে দ্বিতীয়বার কেউ দাওয়াত নেবে? হ্যাঁ না বলেন? তা আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, হেদায়েতের হাদি পাঠিয়েছেন, ফের আল্লাহ পাক নিজের অনুমতি হলে তবে সে ঈমানদার হবে, আর তার বিনা অনুমতিতে ঈমানদার হবে না। তো আল্লাহ একজনকে অনুমতি দিলেন ঈমান আনো, আর একজনকে বেঈমান আনো তার অনুমতি বিহীন। তো আল্লাহ কি দাঁড়াচ্ছে? তাই কি? তা আল্লাহ কি আমাদের মতো এরকম জালেম জাহেল কাজ করবে? আল্লাহকেই বুঝি না, ইবাদত বুঝে গেছি। হ্যাঁ,
আল্লাহ পাক বলছেন ওয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, আল্লাহ তাদের উপরে নাপাক চাপিয়ে দেন, গندگی চাপিয়ে দেন, কুফরি চাপিয়ে দেন, শয়তানি চাপিয়ে দেন, নেপাক চাপিয়ে দেন, মুনাফিকি চাপিয়ে দেন, শিরক চাপিয়ে দেন। যারা আল্লাহ থেকে দূরে হয়ে যায়, জাহান্নামের ইন্ধন হয়ে যায়, তারা কারা? আলাল্লাযিনা লা ইয়াকিলুন, যাদের আকল বিবেক নেই, যাদের বিবেক বুদ্ধি নাই, যারা বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না, ওই ব্যক্তির উপরে আল্লাহ নাপাক চাপিয়ে দেয়। অর্থাৎ আল্লাহ নিজে হাতে ধরে কাউকে হেদায়েত করে না। ইমাম পাঠিয়েছি, হাদি পাঠিয়েছি, রাহবার পাঠিয়েছি, হেদায়েতের জন্য কোরআন পাঠিয়েছি, দলিল পাঠিয়েছি। অতএব তোমরা বিবেক বুদ্ধিকে কাজে লাগাও যে আমার শরীরের বেমার হয়েছে, কোন ডাক্তার আমাকে মেডিসিন দিয়ে ভালো করবে না আসলে পয়জন দিয়ে কবরে পাঠাবে, কোন ডাক্তারের দ্বারা আমি নিরাময় লাভ করব, কোন ডাক্তারের দ্বারা আমি সাফা লাভ করব, আরোগ্য লাভ করব। তাহলে আমার রূহকে কামিয়াবি করতে গেলে এই জমিনের মসজিদের মোল্লাকে ধরবো না, আমার রূহকে কামিয়াবি করার জন্য আসমান থেকে আল্লাহর পাঠানো ইমামকে ধরবো? যারা ওই ইমামকে ছেড়ে এই ইমাম ধরে, এদের উপরে আল্লাহ নাপাক চাপিয়ে দিয়েছে, বিবেককে কাজে লাগায় না। আর যারা বিবেককে কাজে লাগিয়েছে, না না না, এ রূহ আল্লাহ থেকে, অথবা আল্লাহ থেকে যে ইমাম আসবে সেই হবে আমার হাদি। ওই রকম বিবেকবানদের জন্য আল্লাহ হেদায়েতের ওই অনুমতি দিয়েছে। জোরে বলো তাকবীর। হেদায়েতের হাদি, তাহলে হেদায়েতের হাদিকে চেনার জন্য বিবেক কাজে লাগে। জি, এতক্ষণে বোঝা গেল না? বোঝা যায়নি? বোঝা যায় না? না, ঠিক মতো সবাই বুঝতে পারে না। মানে সেই প্রাইমারি স্কুলের ছাত্রকে সে ইউনিভার্সিটি সাবজেক্ট পড়ানোর মতো হয়ে গেছে, তাই না? কিন্তু মনোযোগ দিয়ে যদি শুনতাম, যারা যারা শুনেছে বুঝে গেছে যে আল্লাহ পাক হুকুম তখনই করেন যে প্রকৃত আল্লাহ পাকের পাঠানো ইমামের ইত্তেবা করেছে। আল্লাহ নিজে থেকে এসে হেদায়েত করবে না। যদি আল্লাহ হেদায়েত করতো তাহলে ইমামদের পাঠাতো না, নবীদের পাঠাতো না, ওলিদের পাঠাতো না, কারবালা বানাতো না, রক্ত ঝরাতো না, নবীর ঘরের ফ্যামিলি মহিলাদের বেপর্দা করে এই যদি নিয়ে যাবে আল্লাহ দেখেও দেখতেও না। কিন্তু এখানে সবরের মোকাম, সবরের মোকাম। কি রাত হয়ে গেছে? শেষ করে দেবো তো? হ্যাঁ, বুঝতে পারছেন তো? আপনারা অনেকে দূর থেকে এসছেন, আপনারা দূর থেকে এসছেন। অতএব দূর থেকে এসে যদি হাকিকত কিছু না নিয়ে যাব, না বুঝবো, তার লাভটা কি হবে? তাহলে আল্লাহ পাক তাদের উপরে নাপাক নিক্ষেপ করেনি, তারা পাক। কারা? যারা বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে আল্লাহ পাকের বানানোকে মেনেছে। যেমন আজাজিল বড় আলেম, আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ যাকে বানিয়েছে, আল্লাহর বানানো আদমকে না মানার জন্য শয়তান। অতএব আল্লাহ পাক নবী মুহাম্মাদের মাধ্যমে আলীকে মানিয়েছেন, আলীকে বানিয়েছেন, আলীর আওলাদকে বানিয়েছেন। এই আল্লাহর বানানো এই ইমামদের, আলীদের, আহলে বাইতের যারা না মানে, এরা হলো সেই শয়তান থেকে বড় শয়তান। অতএব আল্লাহকে মানে, আজাজিল আল্লাহকে মানে, আল্লাহর বানানোকে মানে না, শয়তান। আজকের আমরা 73 ফিরকা মোহাম্মদকে মানি, কিন্তু মোহাম্মদের বানানো আহলে বাইতকে যে না মানে ও কি মুমিন হবে? ওখানে আল্লাহর বানানোকে না মানার জন্য শয়তান, আর এখানে মোহাম্মদের বানানোকে না মানার জন্য আরো বড় শয়তান। হ্যাঁ না? ঠিক। বুঝে এলো কিনা? হ্যাঁ না বলবেন? তাহলে আল্লাহকে, রসুলকে সবাই মানে, কিন্তু তাদের বানানো, যাকে আল্লাহ নির্বাচিত করেছেন, যাকে আল্লাহ মনোনীত করেছেন, মুনতাখাব করেছেন,
বেছে নিয়েছেন আল্লাহ পাকের তরফ থেকে, তারা হলো আল্লাহ পাকের হাদি। অতএব তাদেরকে না মানলে শয়তান হবে। এবার সেই হাদিগণ কারা? আল্লাহ পাক কোরআন পাকে সূরা আল আরাফের 181 ও 83 নম্বর আয়াত পাকে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন সেই হাদিগণের একটু নিশানি। আমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ পাক বলছেন যে আমার মাখলুকাতের মধ্যে, আমার সৃষ্টির মধ্যে একটি উম্মত আছে। কি আছে? একটি উম্মত আছে। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন কোরআন পাকে যে নিঃসন্দেহে ইব্রাহিম সে নিজেই একটি উম্মত ছিলেন। তাহলে ইব্রাহিম একা, সে নিজেও একটি উম্মত, মানে একটি জামাত। আর আল্লাহ পাক এখানে কি বলছেন? আমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। যে আমার মাখলুকাতের মধ্যে হতে, সৃষ্টির মধ্যে হতে একটি উম্মত আছে যারা হকের সাথে হেদায়েত করে আর হক অনুযায়ী ফয়সালা করে। জোরে বলেন। আমরা ফয়সালা বুঝি তো? ফয়সালা মানে কি? ন্যায় বিচার, ন্যায় বিচার, হক ইনসাফ। আচ্ছা বলেন, কি হলো? কি ব্যাপার? তো আওয়াজ হচ্ছে কেন? তো সামনে না, একটু দূরে। আল্লাহ পাক যা কিছু মাথা থেকে পা পর্যন্ত বানিয়েছে, ঠিক বানিয়েছে না বেঠিক বানিয়েছে? এর জোরে বলেন না। একটাও বেঠিক বানায়নি। আজ পর্যন্ত কোন সায়েন্স বিজ্ঞান কেউ কিছু বলেছে যে না আল্লাহ পাকের এই বানানোটা ঠিক হয়নি, এখানে চোখ থাকা দরকার ছিল, কিন্তু কানে, চোখের জায়গায় কান বানিয়েছে, কানের জায়গায় চোখ বানিয়েছে? কেউ বলেছে? আল্লাহ দোষ ত্রুটি ধরেছে? ধরেনি। তারপর আল্লাহ ঠিক বানিয়েছে। আচ্ছা, যদি কেউ কানের জায়গায় যদি কেউ বলে যে না আমি কানের জায়গায় চোখকে রাখবো আর চোখের জায়গায় কানকে রাখবো, হাতের জায়গায় পা রাখবো, পায়ের জায়গায় হাত রাখবো, বিচার ঠিক হবে? হ্যাঁ? পায়ের জায়গায় থাকবে জুতো আর মাথার জায়গায় থাকবে টুপি, বিচার ঠিক তো? দূর, আমি ও বিচার মানবো না। আমি টুপিকে পায়ে রাখবো আর জুতোকে মাথায় রাখবো, বিচার ঠিক হবে? নবী পাক যদি বেকসুর, নিখুঁত, কোন দোষ ত্রুটি নাই, কি গো, তো সেই জায়গাতে কাকে রাখবো? মাওলা আলী আলাইহিস সালামকে একজন প্রশ্ন করছে, ইয়া মাওলা, হে আমার আকা, ন্যায় বিচার কাকে বলে? তো মাওলা আলী বললেন, যেখানে যে বস্তু বিষয়কে রাখার যোগ্যতা, সেই যোগ্য জায়গায় সেই বস্তুকে রাখাটা হলো ন্যায় বিচার। তো মাওলা, তাহলে অন্যায় কাকে বলে? উত্তর তো দিলাম, বলে ঠিক বুঝতে পারলাম। বলে আরে যেখানে যে বস্তু রাখার দরকার সেই জায়গাতে সেই বস্তু না রাখাটাই অন্যায়। চোখের জায়গায় চোখ না রেখে কান রাখবো, ন্যায় বিচার নয়। পায়ের জায়গায় পা না রেখে হাত রাখবো, ন্যায় বিচার নয়। তো নবী পাকের পরে, নবী পাকের জায়গায় কাকে রাখবো? কারণ নবী পাককে যদি আল্লাহ ইমাম করে পাঠান, তাহলে নবী পাকের পরে কে ইমাম আছেন এটা তো বাতুল ফিরকাকে বলতে হবে না। নবী পাকের পরে মাওলা আলী ইমাম, আর 12 নম্বরে ইমাম মেহেদী ইমাম, তাহলে ইমামের জায়গায় তো ইমাম থাকবে। এ হলো হক ফয়সালা, এ হলো হক বিচার। তো এই উম্মত
এই জামাতকে ছেড়ে যদি আমরা অন্য জামাত ধরি, কথা বুঝে আসছে? আমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, আমার সৃষ্টির মধ্যে মাখলুকাতের মধ্যে একটি উম্মত আছে যারা হকের সাথে হেদায়েত করে। তাহলে সেই জামাত খুঁজে নাও। নবী হক, আর নবী বলছেন কি, রাহিমাল্লাহ আলিয়ান আল্লাহুম্মা আদিল হাক্কা মাহু হাইসু তার। আয় আল্লাহ, আলী যেদিকে যায় সেদিকে হককে ঘুরিয়ে দাও। জোরে বলেন। তাহলে আলী যেদিকে হক সেদিকে আল্লাহ হক, রাসূল হক, কোরআন হক, দ্বীন হক, আল্লাহর কায়নাত সৃষ্টি সব হক। আলী যেদিকে আল্লাহ সেদিকে, আলী যেদিকে মুহাম্মদ সেদিকে, আলী যেদিকে দ্বীন সেদিকে, আলী যেদিকে ইসলাম সেদিকে, আলী যেদিকে আল্লাহর হক সেদিকে। অতএব একটা উম্মত থাকবে আমার সৃষ্টির মধ্যে, তারা হকের সাথে হেদায়েত করবে। তাহলে যেদিকে হক আছে সেই হকওয়ালা আলী ওয়ালা ইমামকে ধরতে হবে, তবে হেদায়েত পাবে আর হকের সাথে ফয়সালা করবে। এরপরেও যদি সে হককে ছেড়ে মোল্লা মৌলবীদের পাল্লায় পড়ে গোলামদের পিছনে দৌড়ায়, তো তাদের উপরে আল্লাহ নাপাক চাপিয়ে দিয়েছে, এরা হেদায়েত আনবে না, কারণ আল্লাহর হুকুম হয় না। আরে হায়দারে হায়দারে, এদের উপরে আল্লাহ লাব্বাইক ইয়া হুসাইন, এদের উপরে আল্লাহ হুকুম করেনি হেদায়েতের। এই আয়াতকে কেন্দ্র করে আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। এই যে হকের সাথে যারা হেদায়েত করবে আর হকের সাথে যারা ন্যায় বিচার করবে হক অনুযায়ী, তাহলে তারা কারা? এই উম্মত হলো আল্লাহ পাকের আয়াত। জোরে বলেন, আল্লাহ পাকের আয়াত। আমরা কোরআনে যে দেখি না, এখান থেকে যেন আলিফ লাম মিম একটা আয়াত নিদর্শন। তাহলে যে হকের কথা বলা হচ্ছে সেই হক পার্টি, হক জামাত, হক উম্মত হলো আল্লাহ পাকের আয়াত, আল্লাহ পাকের নিদর্শন। ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, যারা আমার আয়াত সমূহকে, অর্থাৎ আমি যাদেরকে ইমাম বানিয়েছি, হাদি বানিয়েছি, রাহবার বানিয়েছি, আমার এই আয়াত সমূহকে যারা মিথ্যা সাব্যস্ত করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, হ্যাঁ, তাদেরকে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে এমন ভাবে নিয়ে যাব যে তারা জানতে বা বুঝতেও পারবে না। অতএব তারা মনে করে আমরা ঠিক হেদায়েতে আছি, কিন্তু তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ওয়া উমলি লাহুম, তাদেরকে আমি অবকাশ দিয়ে থাকি, অর্থাৎ একটা সময়কাল দিয়ে থাকি। কারণ পৃথিবীতে আসছে শয়তান একটা সময় নিয়েছে না, অবকাশ নিয়েছে। শয়তান নাফরমানি করেছে, শয়তানকে জাহান্নামে ঢুকে দিয়েছে। কথা তো বুঝতেই পারছেন, কিন্তু হ্যাঁ না কিছু বলছেন না। শয়তানকে কি আল্লাহ জাহান্নামে ফেলে দিয়েছে? তো অত বড় অন্যায় করছে, শয়তানকে এখনো আল্লাহ জাহান্নামে দেয়নি, কবে দেবে? ওহো, কথা ঠিক বলেছে আমার একজন, বলে ও কি একলা যাবে? সে তো বলেছে যে তোমার খাস বান্দাগণ ছাড়া আমি সবাইকে গুমরাহ করব। তার মানে ও একা যাবে না, ওই আহলে বায়ত আল্লাহর বানানো ইমাম হাদিদের দলে যারা আছে এদেরকে বাদ দিয়ে, আর যারা ওই কি বলে এই হক জামা ছেড়ে না হক দলে আছে দুনিয়ার স্বার্থের লোভে, ওই জামাতকে নিয়ে জাহান্নামে ঢুকবে। তো এই জন্য শয়তানকে আল্লাহ অবকাশ দিয়েছে। অবকাশ মানে একটা সময়কাল দিয়েছে, করেলে আরো করেলে, হ্যাঁ, উমলি লাহুম, তাদেরকে আমি অবকাশ দিয়েছি।
ইন্না কাইদি মাতিন, নিঃসন্দেহে আমার কৌশল অত্যন্ত মজবুত। ভাই আমার, সেই দলটা কারা? খুব সেই দলটা কারা? সেই দল থেকে যারা আমার আপন আপন করতে চায়। অনেকে বলে হুজুর এই হোসাইনি মাওলাই হওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন ফতোয়া দেয়, দূরে সরিয়ে রাখে। আমি বললাম তোমাদেরকে কি দূরে সরিয়ে রাখে? আল্লাহ খুদ তোমাদেরকে তাদের থেকে দূরে সরিয়ে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পাকে আল্লাহ পাক বলছেন ওয়া ইযা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফারিদ আনহুম। এই আয়াত পাক কি কোথায় আছে? সূরা আনআম, সূরাতুল আনআম। নাম্বারগুলো এই জন্য বলছি যেন রেকর্ডিং কেউ যদি দূর থেকে করে পরিষ্কার ঘরে গিয়ে যেন খুঁজে পেয়ে যায়, অসুবিধা না হয়। কেন আমি হাদিসের রাওয়ায়াত বলিনি, কোরআনের আয়াতের উপরে চলছি। কেন হাদিস বললে কালকে বলবে সব জাল হাদিস বলে গেছে, গুমরাহ করে গেছে। কোরআনের আয়াত বলে যাচ্ছি, এরপরও যে গুমরাহ হবে তার নসিব খারাপ, আমি কি করব? জি, আল্লাহ পাক বলছেন হে নবী, সূরা আনআম আয়াত নাম্বার 68, হে নবী যখনই আপনি দেখবেন, নবীকে বলছেন আল্লাহ, যখনই আপনি দেখবেন যে তারা আমার আয়াত সমূহের মধ্যে যাদেরকে আমি হাদি বানাচ্ছি, ইমাম বানিয়েছি, এই আয়াত সমূহের মধ্যে তারা মিথ্যা প্রতিপন্ন করবে, দোষ ত্রুটি খুঁজবে, দোষ ত্রুটি খুঁজে। আজকে মাওলা আলীর পিছনে দোষ ত্রুটি খুঁজেনি? মাওলা আলীর দোষ ত্রুটি খুঁজে, ইমাম পাকের দোষ ত্রুটি খুঁজে, আহলে বাইতের দোষ ত্রুটি খুঁজে, এই দোষ ওই দোষ, দোষ ত্রুটি খুঁজেনি? মাওলা আলী নাকি একদিন মদ খেয়ে নামাজ পড়েছিল, এখনো ভিডিও ক্লিপ আছে না, হাদিসেও আছে এরা ভাই। হ্যাঁ, আল্লাহ তাই বলছেন নবীকে যে আমাদের আয়াত সমূহের যারা দোষ ত্রুটি খোঁজে আপনি আর কাল বিলম্ব করবেন না, অতি সত্বর তাদের থেকে দূরে থাকুন। এখন বলুন, যারা আমাদের দোষ ত্রুটি খোঁজে আহলে বায়তের প্রেমিক হওয়ার জন্য, আহলে বায়তের লাইনে থাকার জন্য, আহলে বায়তের সিরাতে থাকার জন্য দোষ ত্রুটি খোঁজে, আপনি তাদের সঙ্গে ঘনিষ্ঠ নেবেন, বরং আপনি তাদের থেকে দূরে সরে থাকুন। ঠিক না বেটি? তা মাওলা আলীকে যারা ছাড়েনি তা আমাদের ছেড়ে দেবে? দেখো তাহলে উম্মতের মধ্যে আল্লাহ পাক তার সৃষ্টির মধ্যে একটি উম্মত সর্বকালের জন্য মওজুদ রেখেছে। কি জি? সর্বকালের জন্য মওজুদ রেখেছে। কি জন্য? না, হকের সাথে হেদায়েত করবে, আবিল হককে অবিহি আদিলুন, হকের সাথে হেদায়েত করবে এবং হক অনুযায়ী ন্যায় বিচার করবে। এই জামাত কারা? একটু পরিচয় নেব না? তাহলে এই জামাতের সম্পর্কে কোরআন যেমন নাম না বলে বললেন, আবার এই জামাত সম্পর্কে আরেক জায়গায় কোরআন তাদের স্পষ্ট দলিল ফুটিয়ে দিয়েছেন। আমি বৃহত্তম একটা দলিল দেওয়ার পূর্বে তার আগে একটা কথা সূরা রাত থেকে বলে যাই, ইন্নামা আনতা মুনজিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ। সূরাটার নাম হলো রাত, আয়াত নাম্বার 7। ইন্নামা কলমায়ে হিসাব, কলমায়ে হাসর মানে একটা বাউন্ডারি। আল্লাহ পাক একটা নিজস্ব বাউন্ডারি করে নিয়েছে। এই বাউন্ডারির মধ্যে যারা গায়ের আল্লাহর পক্ষে নয়, গায়রুল্লাহ, ওদেরকে বের করে দেয়, আর যারা আপন তাদেরকে ঢুকিয়ে নেয়। এর নাম খেলার মাঠে যারা প্লেয়ার তাদেরকে ঢুকিয়ে নেয়, আর পাবলিককে মাঠ থেকে বের করে দেয়, বাউন্ডারির বাইরে যাও। আর বাউন্ডারির ভেতরে এসো, ভেতরে যারা খেলোয়াড় ভেতরে এসো, বাইরে নাই। আর যারা দর্শক বাইরে যাও। তো আল্লাহ পাক ঠিক এরকম একটা বাউন্ডারি করেছে। ইন্নামা আনতা মুনজির, হে নবী, বাস এই বাউন্ডারির মধ্যে
তুমি কেবল সতর্ককারী, মানে তুমি সতর্ক বাহক, সতর্ক করে দাও কোনটা ঠিক আর বেঠিক। সতর্ক বাহক, ভয় দেখানেওয়ালা, সতর্ক করনেওয়ালা। ওয়ালিকুল্লি কওমে হাদ, কিন্তু প্রত্যেক কওমদের জন্য একটি করে হাদি বা হেদায়েতকারী রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক কওমদের জন্য কিয়ামত পর্যন্ত নবী তো আসবে না, সতর্ক করে দিয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ হেদায়েতকারী রেখেছেন। সেই হেদায়েতকারী কে? এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল মুস্তাদরাক হাকিম আলা সহিহাইন, হাকিম নিসাপুরি, ইমাম বুখারী ও মুসলিমের মাআরিকে হাদিস ইসনাদ সহিহ আন আলী আলাইহি সাল্লাতু ওয়াস সালাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মুনজির ওয়া আনাল হাদি। হযরত আলী মাওলা আলাইহিস সালাম বলছেন যে রাসূল হলেন সতর্ককারী। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রাসূলকে সতর্ককারী করেছেন, আর আল্লাহ পাক আমি আলী আমাকে হেদায়েতকারী বানিয়েছেন। তাহলে নবী পাকের পরে সতর্ককারী হিসাবে, নবী পাকের পরে হেদায়েতকারী আল্লাহ কাকে বানালেন? আলীকে। তাহলে আল্লাহ পাক বলছেন প্রত্যেক আমার সৃষ্টির মধ্যে হতে একটি উম্মত রয়েছে যারা হকের সাথে হেদায়েত করে ও হক অনুযায়ী ফয়সালা করে। তাহলে সেই একটি উম্মত যেখানেই খুঁজতে যাব সে যেন আলীওয়ালা হয়, মোল্লাওয়ালা না হয়। তাই যখন কি আমি আলীওয়ালা পেয়ে যাব, তাহলে হক অনুযায়ী একটি উম্মত ঠিক পেলাম, তাহলে হেদায়েতে আসি। সাজরা যেন আলী পর্যন্ত যায়। জি, নালে এখানে দেখবো ওই যে গাছের সঙ্গে জোড়ানো হয়ে আসে না অনেক সময়, বলে আম খাবো, এই তো আম গাছের ডাল ধরেছি, ওই আম গাছের ডালটা ধরতে 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 তার মূল জড়ে গোড়ায় যখন গিয়ে দেখলাম যে না, এই তো নিম গাছের ফ্যাঁকড়ের মধ্যে আম গাছের একটা ডাল বেরিয়েছে। তার মানে মূলত গাছটা নিম গাছ, কিন্তু অনেক গাছের উপরে দেখবেন যেখানে জয়েন্ট ডাল থাকে সেখান থেকে অন্য গাছের বীজ পাখি পক্ষীরা নিয়ে গিয়ে ফেলে দেয়, গাছ বেরিয়ে আসে না। ঠিক আমরা এরকমই হয়ে গেছি। আমরা আলী আলী তাদের মুখে গিয়ে শুনি, দেখি সিলসিলাতে সাজরাতে দেখি কি না, আলীর নামটাই উপর পর্যন্ত নেই, ওখানে দেখি সব গন্দেগিতে ভরা। উপরে গিয়ে আকলমন কো কাফি ফাকাতে কি ইশারা। যারা বুদ্ধি রাখে, বিবেক রাখে, ইশারা যথেষ্ট। ব্রাদার মিল্লাহ, সেই জামাতরা কারা? আল্লাহ পাক বৃহত্তম প্রথম থেকে একটা জামাত বানিয়ে দিয়েছেন, হক পথে হেদায়েত করবে। এই আয়াত পাকগুলি কোথায় আছে? এই আয়াত পাকটিও আছে সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 33 থেকে 34। কি? ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ বেছে নিয়েছি, নির্বাচিত করে নিয়েছি। অর্থাৎ ভোটের সময় যখন ভোট আসে, যাকে তাকে ভোট দেবেন নাকি? কথা বলেন না কেন? কাকে দেবেন? আরে ইলেকশন কমিশন বা তার পার্টির পক্ষ থেকে যারা কাউকে নির্বাচিত করেছে, মানে বেছে নিয়েছে, তাকে তো ভোট দেবেন না। কথা বলতে পারছেন তো? আল্লাহ পাক যাদেরকে নির্বাচিত করেছেন তাদেরকে তো মানবেন নাকি অন্যকে মানবেন? তো যারা নির্দলীয় হোক আর দলীয় হোক, তার একটা পার্টি আছে, তো পার্টির তরফ থেকে যারা কাউকে বেছে নেয়, এটাকে বলা হয় আমরা নির্বাচিত করেছি এই ব্যক্তিকে, বাস এই ব্যক্তিকে, নির্বাচিত ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, তাই না? তা আমরা এখানে আল্লাহ পাক ভোট চাইছে বান্দাদের কাছ থেকে, মানে কারা হেদায়েত হতে চায় তার নিজের লাভের জন্য।
কি চাইছেন? যে ইন্নাল্লাহ আস্তাফা, নিঃসন্দেহে আমি আল্লাহ বাছাই করে নিয়েছি, মুস্তফা করে নিয়েছি, বেছে নিয়েছি, নির্বাচিত করে নিয়েছি, মনোনীত করে নিয়েছি কি? আদমকে ওয়া নূহান, এবং নূহকে, ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিমের বংশধরগণকে, ওয়া আলা ইমরানা, ইমরান এবং ইমরানের বংশধরগণকে, আলাল আলামিন, সারা বিশ্বের উপরে, সারা বিশ্বের জন্য তাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি। সারা জাহানে যেখানে যেখানে যা সৃষ্টি আছে সেই সৃষ্টিদের জন্য আল্লাহ আদমকে বেছে নিয়েছেন, নূহকে বেছে নিয়েছেন, ইব্রাহিমের বংশধরকে বেছে নিয়েছেন, ইমরানের বংশধরকে বেছে নিয়েছেন সারা জাহানের জন্য, সারা জাহানের জন্য, সারা বিশ্বের জন্য। কাকে বাঁচলেন? আদম নূহর জামানা এখন নয়, আর ইব্রাহিমের জামানাও এখন, কিন্তু তবুও দরুদ পড়তে হয় নামাজে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। তাহলে ইব্রাহিমের আওলাদকে টেনে আনতে হচ্ছে। কেন? ওই যে আল্লাহ মুনতাখাব করে নিয়েছে, নির্বাচিত করে নিয়েছে, বেছে নিয়েছে। তাই নবীর আওলাদ নবীর আওলাদ, ইব্রাহিমের আওলাদ। বুঝতে পারছেন না কথা? পিছনের বাবুরা বুঝতে পারছে? আমি দেখতে পাইনি, ওদিকে আমার এই আলোটা লাগছে বলে ঠিক দেখতে পাইনি। একটু সাইড দেও, বুঝে সুঝে। ভালো লাগছে তো নাকি? হ্যাঁ, কাহিনী কেসা বললে তো আরো ভালো লাগতো না? কাহিনী কেসা সুর, আমি অত বড় বক্তা নয়, কাহিনী কেসা সুরের বক্তা নয়। কারণ এই যে ভেজাল ঢুকে এত আগাছা ঢুকেছে না, ওই কিছু কিছু কোরআনের মেডিসিন দিয়ে ধোয়ে ওয়াশ করে যতটা জাং ছাড়ানো যায়, এটাই চেষ্টা আমার। আর শুনতে চাইনি কাহিনী কেসা শুনে। আমি নামাজে কাহিনী পড়ে নামাজ পড়লে নামাজ হবে না? কি গো, আমি একটা কাহিনী পড়বো, পড়ে নামাজ পড়বো, হবে না? আচ্ছা, আমার বাপ মা মরে গেলে কাহানি পড়ে বকশে দেবো, হবে না? এত বড় বড় কাজ হয়নি তো নামাজ কি করে, কি করে এই ওয়াজ কি করে হয়? এখানে ঈমান নেওয়ার কাজ, এখানে আকীদা ঠিক করার কাজ, এখানেই কাহিনী। যেখানে ঈমান ঠিক করা দরকার সেখানে কোরআন নেই, আর যেখানে ঈমান লাগবে না আমল লাগবে সেখানে কোরআন। কি সাংঘাতিক টেন্ডেন্সি, ভাবধারা। বাহ, ভাবতে বড় অবাক লাগে। হায় রে বকশু মৌলবী, সারা জীবন বকশেই যাচ্ছে, বকশে বাপ মা মরে গেছে। ভাইরা আমার, দোকান খুলে একটা ব্যবসা করে নিয়েছে। তো ভাই আমার মনোযোগ দেন, আমি এবার এই আয়াতের উপরে একটু ব্যাখ্যায় যাচ্ছি, একটু তাফসীর ছোট করে। এখানে চারটে জামাত পাচ্ছি। একজন হলো আদম, একজন হলেন নূহ, আর একজন ইব্রাহিমের আল, আর একজন হলো ইমরানের আল। এই ইমরান কে? ইব্রাহিমের আলকে তো আমরা বুঝি, এই ইমরানটি কে? ইমরান হলো মুসা নবী আলাইহিস সালামের আব্বাজান। তাহলে কি মুসা নবীর আব্বাজান যখন, তাহলে মুসা নবী ইমরানের আওলাদ। আর এক ইমরান হলো মা মরিয়মের বাবা, ঈসা নবীর নানা। জি, তাহলে ঈসা নবী ইমরানের আওলাদ, মুসা নবী ইমরানের আওলাদ। মুসা নবীর একটিও সন্তান ছিল না, তাহলে ইমরানের আওলাদ ওখানে খতম। গৌর করেন, ঈসা নবী বিয়েই করেনি, এই কথা বলছে বাপ। আস্তে আস্তে ইমরান ঈসা নবী বিয়ে করেন, কথা আবার বুঝতে পারছেন? ঈসা নবী বিয়ে করেননি, তাহলে ঈসা নবীর আওলাদও আসেনি, তাহলে এখানেও ইমরানের বংশ খতম। তাহলে এখানে আল্লাহ পাক যে ইমরানের কথা বললেন, ওই ইমরানটি কে? ওই ইমরান হলো হযরত আবু তালেব আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা, একটা প্রশ্ন আছে যে নূহ নবীর নাম নিলেন, আদমের নাম নিলেন, ইব্রাহিমের আওলাদের নাম নিলেন, ইমরানের নাম নিলেন, তাহলে ইমরান যদি আবু তালেব হয় তার আওলাদ আলী থেকে, মুহাম্মদ মুস্তাফা গেলেন কোথায়? মুহাম্মদ তো আবু তালেব থেকে নয়, দূরে পড়ে গেল না? এই জন্য নবী মুহাম্মদ বললেন যে আলী আর ফাতেমা থেকে যারা আসবে ওরা আমার আওলাদ। কি নিজে জুড়ে দিচ্ছেন? না, মুহাম্মাদের অংশ লাইন চ্যানেল হলো ইব্রাহিম থেকে, কারণ ইব্রাহিমের আওলাদ মুহাম্মদ। আর যখন মুহাম্মাদের কোনো আওলাদ নাই, তাহলে মুহাম্মাদের বেটি থেকে আর আলী থেকে যখন আওলাদ আসবে, এখানে আবু তালেবকে, আবু তালেবের নামই হলো ইমরান, তাকে আবু তালেব মানে তালেবের বাপ। আবু তালেব মানে তালেবের বাপ। তাহলে তালেবের বাপ, তার নামটা কি? তার নামটাই চেপে দিয়েছে, তার নাম হলো ইমরান। জোরে বলেন। তাহলে মুহাম্মদ ইব্রাহিমের বংশ থেকে আর আলী ইমরানের বংশ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চারটে উম্মতকে, হ্যাঁ এখানে আছে, মনে নেই, ঠান্ডা হয়ে গেছে, এটা ধুয়ে দিয়ে যাবে। চারটে, আমি একদম হুড় হুড় করে বলছি না, আজকে ধরে ধরে বলছি। হ্যাঁ, আমি কি বলেছি যে আজকে সিরাতে মুস্তাকিমের পথে যে ইমামদের পথে চলবো, সেই ইমামের পরিচয় করিয়ে দেওয়াটা আমার কাজ। সেই ইমামরা কে বানিয়েছে, আল্লাহ না মোল্লা? এবার আল্লাহ যে ইমামগুলোকে বানিয়েছে সেই ইমামগুলোকে তো দেখিয়ে দিতে হবে, দেখাতে চলেছি। এবার আসুন, আরো একটু বাকি আছে মাঝখানে, সেই ইমামের পথ, সেই ইমাম কোথা পর্যন্ত আমাদের পর্যন্ত এসছে কিনা, আমরা সেই ইমামের পিছনে আছি কিনা। সুবহানাল্লাহ। খুব ভালোভাবে শোনেন, আজকে ইমাম পারফেক্ট ধরে যাব যে হ্যাঁ, কারণ আল্লাহ বলছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতাকাল ইয়াকিন, তোমরা ইবাদত করতে থাকো, ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। তাহলে এখনো পর্যন্ত ইবাদত করে ইয়াকিন পেলাম নি, ইমামের পথে আছি না শয়তানের পথে আছি? অতএব ইমামের পথে যখন আছি তো আমার ইবাদত কামিয়াবি। জোরে বলেন, আমার ইবাদত কামিয়াবি। তাহলে এই চারজন হলো ইমাম। আমার নবীকে আল্লাহ কি বললেন? আমরা কার উম্মত? জোরে বলেন না, আমরা নবীর উম্মত। আর আমার নবীকে কি বললেন দেখুন, সূরা নাহল, সূরা নাহল আল্লাহ পাক বলছেন কি? সূরা নাহলে আল্লাহ পাক বলছেন সুম্মা আওহাইনা ইলাইকা আনিত তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা। হে নবী, আমার মাহবুব, আওহাইনা আমরা আদেশ করছি, ইলাইকা আপনার দিকে, আনিত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, একনিষ্ঠ হানিফ, একনিষ্ঠ একমুখী, অন্য কোনো দিকে নয়, বাস একমুখী হয়ে এক নির্দিষ্ট ভাবে ইব্রাহিমের মিল্লাতের पैरवी करो, इब्राहिमेर मिल्लातेर अनुसरण करो। काके बोललेन? आल्लाह आपनार आमार नबी के, दो जहानार नबी के, खातमुन नबी के, नबी दिगर नबी के, जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम যদি না হতেন তো ইব্রাহিমই পাত্তা পাওয়া যেত না, ইব্রাহিমই হতেন না। আর সেই ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করতে, তাবেদারি করতে আল্লাহ আমার নবীকে হুকুম করলেন। কি সাংঘাতিক ব্যাপার, চিন্তা হবে না? আমি আজ যখন পড়ি কি হলো না, আমি যখন আয়াতটা পড়লাম এটা কি হলো, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে দেখলাম আল্লাহ পাক সমস্ত নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যে তোমরা আমার নবীর উপরে কলেমা পড়বে, আমার নবীর উম্মতে দাখিল হবে, আমার নবীকে তোমরা সাহায্য করবে। আর মেরাজ রজনীতে বাইতুল মাকদাস, সেখানে নবী পাক ইমামতি করছেন, সমস্ত নবী এসে তার পেছনে নামাজ পড়েছেন ইক্তেদা করে। তাহলে ওখানে ইব্রাহিম নবী তিনিও মুক্তাদি। হ্যালো, ইব্রাহিম নবী মুক্তাদি, মুহাম্মদ ইমাম। ইমামকে বলছে মুক্তাদির মিল্লাতের অনুসরণ করতে, বড় সাংঘাতিক ব্যাপার। কোরআন বলছি আমি, কি বুঝি আসছে? কোরআন
ওই বসু মৌলবীর মতো পড়লে হবে না। ইব্রাহিমের অনুসরণ করতে বলেনি, ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করতে বলেছে। তাহলে আগে মিল্লাত তো বুঝি, মিল্লাত বলে কাকে? কি বললাম আগে? যে ইন্নাল্লাহ আস্তাফা আদামা নূহান আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন। আল্লাহ পাক নির্বাচিত করে নিয়েছেন, বেছে নিয়েছেন আদমকে, নূহকে, ইব্রাহিম, ইব্রাহিমের বংশধরকে, ইমরান, ইমরানের বংশধরকে সারা বিশ্বের জন্য। তো এখানে ইমরানের বংশ আসবে আবু তালেব থেকে, ইব্রাহিমের বংশ আসছে মোহাম্মদ মুস্তাফা থেকে। আর আমার নবীকে বলছেন ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করুন, ইব্রাহিমের নয়, ইব্রাহিমের মিল্লাতের। তাহলে মিল্লাত জানতে হবে। মিল্লাত মানে হচ্ছে পথ বা পন্থা। কি বললাম? পন্থা। পন্থা বুঝেন? পন্থা মানে হচ্ছে একটা ইট বানাবার জন্য একটা কি বানাতে হয়? ডাইস বানাতে হয় না, ফর্মা বানাতে হয়। এই যে ডাইস, ওই ডাইসে একটা বানালাম, কিন্তু লাখো লাখো ইট একই রকম হবে না। এটা পন্থা। কি বোঝা গেল? পন্থা। একটা ডাইস কোটি কোটি ইট বানাবো, একই পন্থায় যাবে। কি? এবারে কেউ একটু কালো পুড়বে, কেউ একটু লাল পুড়বে, পোড়ানো কম বেশি হবে, কিন্তু কি যে সাইজ এক হবে, ফর্মা এক হবে, পন্থা এক। অতএব ইব্রাহিমের পন্থার অনুসরণ করুন। তাহলে ইব্রাহিমের পন্থা কি ছিল এটা জানতে হবে। অতএব আপনি ইব্রাহিমের পন্থার ব্যতিক্রম করবেন না। তাহলে ইব্রাহিমের পন্থাটা কি ছিল? আর ইব্রাহিমের পন্থাকে যারা না মানবে তার কি ক্ষতি? এই ইব্রাহিমের পন্থার উপরে আল্লাহ আরো নিজেকে ডাঁটিয়ে বলছে, শুধু নবীকে বলেনি, আমাদেরকেও বলছে। কি বলছে? কুল সাদাকাল্লাহ। এই আয়াত পাকটি আছে সূরা আল ইমরান 95 নম্বর আয়াত। কুল, হে নবী আপনি বলে দেন। কি বলবো? সাদাকাল্লাহ, আল্লাহ সত্যে পরিণত করেছেন। জোরে বলেন, কি সত্যে পরিণত করেছে? সত্য কি পরিণত করেছে? মিল্লাতা ইব্রাহিম হানিফা। হে নবী আপনি বলে দিন যে আল্লাহ সত্য ফরমিয়েছেন, সত্য পরিণত করেছেন, অতএব তোমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো। তাহলে আমাদেরকেও বললেন ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করতে। নবী মুস্তাফাকেও বললেন আমার নবীকেও বললেন যে আমি আপনাকে আদেশ করছি, ওহী করছি, হুকুম করছি যে মিল্লাত ইব্রাহিমের অনুসরণ করুন। ওমা কানা মিনাল মুশরিকিন, নিঃসন্দেহে ইব্রাহিম মুশরিকদের মধ্যে নয়। তাহলে বোঝা গেল যে ইব্রাহিমের মিল্লাতে যারা অনুসারী তারা মুশরিক নয়, আর যারা ইব্রাহিমের মিল্লাত থেকে বহিষ্কৃত অনুসারী নয়, এরাই হলো মুশরিক। শিরকের ফাউন্ডেশন বুঝতে পারছেন? শিরক বলে কাকে? শিরক উল্টো বুঝাচ্ছে, আল্লাহর সঙ্গে আর কোনো ওলি মানা যাবে না, কোন ওলির দরবারে যাওয়া যাবে না। বেকুব শিরকের তুমি নোক্তাই বুঝুন শিরক বলে কাকে। আল্লাহর বানানো পথ বা পন্থার ব্যতিক্রম যদি কেউ নিজে পথ পন্থা বানায়, এ হলো মুশরিক। কি বললাম? আল্লাহ বানিয়েছে এটাকে, আমি এটা না নিয়ে নিজে বানালাম, এটা এটার নাম শিরক। অর্থাৎ আল্লাহর সঙ্গে বা আল্লাহর বানানোর সঙ্গে শরীক করে দিলাম। ইমুল্লাহ শিরক বুঝেনি, শিরক বুঝাচ্ছে অন্যদিকে। আল্লাহর বানানোকে পাঠিয়েছে,
আল্লাহ পাক নবীকেও বললেন ইব্রাহিমের পন্থার অনুসরণ করো, আর নবীর যারা উম্মত, নবীকে যারা আমরা মানি, তাদেরকেও বললো যে কুল সাদাকাল্লাহ মিল্লাতা ইব্রাহিম হানিফা। হে নবী, আপনি বলে দিন আল্লাহ সত্য পরিণত করেছেন যে আমার বান্দাদের বলে দাও যে তোমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো। কেন বললেন ভাই? এখানে আমরা সব যারা আছি মুসলমান, তো এই মুসলমান কে নাম দিয়েছে? এই আয়াত পাকটি আছে কোথায়? এই আয়াত পাকটি আছে সূরাতুল হজ আয়াত নম্বর 78। গৌর করছেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতে থাকো। পিতাকে কেন পিতা হলেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলমান। যারা বলেন এই ছেলেদের নাম কে দেয়? বাবা মা দেয় না? হ্যাঁ, তো এখানে বাবা হিসাবে নাম দিলেন ইব্রাহিম। তো নাম আমাদের দিয়েছেন কি? মুসলিম জাতি, আমরা মুসলিম কম, তাই আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাতে তোমরা থাকো। কেন না? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সে তোমাদের নাম দিয়েছে মুসলিম, মুসলমান। যারা বলেন সুবহানাল্লাহ। আবার সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত পাকের ইরশাদ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ওই নবীর উপরে ঈমান এনেছো না? তো ঈমান যখন এনেছো, ঈমানকে বলবৎ করো। মুসলিম মানে কি? আত্মসমর্পণ করো, নিজেকে সঁপে দাও। ঈমান মুখে আনলে হবে না, সঁপেও দিতে হবে, সমর্পণ করে দিতে হবে। কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় করার মতো ভয় করো। ওই রকম ভয় নয়। প্রকৃত কাকে বলে? প্রকৃত কাকে বলে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুতরাং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে আমরা নবীর উম্মত, আমরা ঈমানদার। কথা ভালো করে বলছেন। ঈমানদার হলো জাহান্নামী, ঈমানদার হলো শয়তানের পথে। কারণ নবীর উম্মতের মধ্যেই তো 72 ফিরকা। আগে বলেছি কোরআন মানে, আল্লাহ মানে, নবী মানে, কিবলা মানে, এ 72 জাহান্নামী। আবার কোরআন মানে, আল্লাহ মানে, নবী মানে, কিবলা মানে, 73-এরই একটা এক জান্নাতি। তাহলে কারণ কি? কারণ এই জায়গায় যে আমি আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, ঈমানদার। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে তার ভয় করা উচিত, যেভাবে তাকে তার ভয় করা দরকার। কি রকম ভয়? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। তাহলে আল্লাহ পাক কি বললেন? ইব্রাহিম তোমাদের নাম মুসলমান দিয়েছে। তাহলে মুসলমান নাম দিয়েছে, কিন্তু এখনো আমরা মুসলমান হতে পারিনি। আর মুসলমান হতে পারি না বলেই তো আল্লাহ বলছে যে তোমরা ঈমান এনেছো, ঈমানদার, কিন্তু ইব্রাহিমের পন্থা ছেড়ে দিয়েছো। ইব্রাহিমের পন্থা যেদিন ধরবে, ইব্রাহিমের পন্থায় যেদিন চলবে, সেদিন হবে তোমরা মুসলমান। তার মানে মুসলমান হওয়াটা কার এখতিয়ারে? আল্লাহর না আমার? আমার।
মুসলমান হওয়াটা আমার এখতিয়ারে, মৃত্যু বরণ করানোটা তার এখতিয়ারে। তাহলে মৃত্যু কবে আসবে আমি জানিনি, এই মুহূর্তে হতে পারে, আবার 2 মিনিট পরে হতে পারে, একদিন পরে হতে পারে, 1 বছর পরে হতে পারে, 100 বছর পরে হতে পারে, কিন্তু মুসলমান হওয়ার যখন এখতিয়ারটা এই মুহূর্তে আছে, আর গালিবনা না করে ইব্রাহিমের পন্থা কোনটা, ইব্রাহিমের পন্থায় গিয়ে নিজেকে জুড়ে দাও, তাহলে মুসলমান হয়ে গেল, তাহলে সে মুসলমান হয়ে মরবে, নাজাত পেয়ে যাবে। কি? তাহলে ইব্রাহিমের পন্থায় যারা থাকবে তারা মুসলমান, আর ইব্রাহিমের পন্থায় যারা নেই তারা মুসলমান নয়। তারা কেন নিজের বানানো করে নিয়েছে। আরেকটি সূরা, এই সূরা আলে ইমরান আয়াত নাম্বার 68, এখানে আল্লাহ পাক কি বলছেন, ইন্না আওলান নাস بإبراهيم للذين اتبعوا وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين। আল্লাহ পাক যারা ইব্রাহিমের পন্থায় এসে গেছে তাদের সম্পর্কে আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছে, ইন্না আওলান নাসে, নিঃসন্দেহে ওই লোকেরা অগ্রাধিকারী লাভ করেছে, ঘনিষ্ঠতা লাভ করেছে, ইব্রাহিমের সাথে লাল্লাযিনা তাবাউ, অবশ্যই তারা ইত্তেবা করছে তার, কার? ইব্রাহিমের, মানে ওই পন্থার, ইব্রাহিমের অনুসরণ করছে। তাবাউ হাযান নবী, এবং এই নবী অর্থাৎ আল্লাহ বলছে এই যে নবী মুহাম্মদ নবী, এই নবীরও ইত্তেবা করছে, ইব্রাহিমের পন্থারও ইত্তেবা করছে। তার ওয়ালাল্লাযিনা তাবাউহু ওয়া হাযান নবী ওয়াল্লাযিনা আমানু, অতএব ইব্রাহিমের পন্থার অনুসারী, এই নবীর ইত্তেবাকারী, এরাই হলো ঈমানদার। ওয়াল্লাযিনা আমানু, এরা ঈমান এনেছে। আর এইরকম ঈমানদারদের জন্য আমি কি না, ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, এই মুমিনদের জন্য আমি আল্লাহ হয়ে গেলাম ওলি। জোরে বলেন। তাহলে আল্লাহ হবে ওলি, অর্থাৎ ইব্রাহিমের পন্থায় যারা নবীর ইত্তেবা করবে তাদের ওলি হবে আল্লাহ। আচ্ছা, আল্লাহ কোনদিন এসে আমাদেরকে হেদায়েত দিয়েছে? তা আল্লাহ আসেনি, আল্লাহ হাদি পাঠিয়েছে নবী আর আলীকে, আর আলীর মাধ্যমে যে সেরাত এসেছে সেই সেরাতের চ্যানেল সাজারা আমাদেরকে হেদায়েত করে ওই আল্লাহ পথ নিয়ে যাচ্ছে। যখন আল্লাহ পথ নিয়ে যাচ্ছে ওই পন্থায়, তাহলে আল্লাহ হয়ে গেল আমাদের ওলি। আচ্ছা, যার ওলি আল্লাহ হয়ে যায় সেই ব্যক্তির সওয়াল জবাব হবে কবরে? একটু বিবেক দিয়ে বলে, হ্যাঁ আমার তো খুদ ওলি যখন আল্লাহ, যার খুদ পরিচালক আল্লাহ, যার অভিভাবক আল্লাহ, যার প্রিয় বন্ধু আল্লাহ, যার ওলি আল্লাহ, সে আবার মনকে নেকির কাছে পাঠাবে? প্রশ্ন কর, কেমন বন্ধু? অতএব যার ওলি আল্লাহ হয়ে যায়, অতএব আলী যার ওলি, আল্লাহ তার ওলি। খোদার কসম, কবরে প্রশ্ন হবে না, কোন কবরে হবে না, হাসরে হবে না, কবরে হবে। আর মওতের সময় বুঝতেই পারবে না। মায়ের স্তন পান করতে করতে যেমন বাচ্চা ছেলে ঘুমিয়ে পড়ে বুঝতে পারে না, তো মা ফাতেমা মাওলা আলী এসে সারাবান তাহরা পান করাবে, জালওয়া নূরে নজর দেখাবে। একজন বয়োজ্যেষ্ঠ বুড়ো এসে মাওলা আলী পাকের কাছে দাঁড় দাঁড় করে কাঁদছেন। মাওলা আলী বলছেন, কাঁদছো কেন? না আকা, মওতের সময় এসে গেছে, বড্ড ভয় পাচ্ছি, বড্ড ভয় লাগতেছে, কি হবে? বলে, রে পাগল, তুমি মওতকে ভয় পাচ্ছ? যারা আলীওয়ালা হয় তারা মওতকে ভয় পায়। বলে, কি জানি কেমন যেন হচ্ছে। বলে, মওতের জাকান্দানি। কেন তোমার জাকান্দানি হবে? তুমি যদি সত্যিকার আলীর প্রেমিক হও, জাকান্দানি হবে কেন? বলে, হবে না। বলে, হ্যাঁ শোনো, মিশরের শাহেরি, তুমি কোরআন পড়েছো? ইউসুফ, সূরা ইউসুফ? বলে, হ্যাঁ। তাহলে মনে করো, মিশরের শাহেরিদেরকে একটা করে আপেল দিয়ে ধারালো ছুরি দেওয়া হয়েছিল। ঘটনা জানেন তো অনেকে। আর ইউসুফ আলাইহিস সালামকে পর্দার ভেতরে রাখা হয়েছিল। কেন? ওই শাহেরিরা
জুলেখাকে দোষারোপ করেছিল যে এমন একটা বাদশার বিবি আর গোলামের সঙ্গে তার এতটাই তো জুলেখা বলছে আমি কেন ওর উপরে আসক্ত সেটা তোমরা বুঝবে না, না দেখলে। তো তোমাদের একটা জিনিস দেখাবো, তবে দেখাও। তো সবকে ডাকা হলো, ইউসুফ আলাইহিস সালামকে রেখে দিয়ে পর্দা ঘিরে দেওয়া হলো, সাহেলিদেরকে প্রত্যেকের হাতে একটা আঙুল দেওয়া হলো। জুলেখা আদেশ করলো পর্দা সরাও। পর্দা সরছে, বলছে আপেল কাটো। আপেল কাটা শুরু, পর্দা সরছে, কি দেখি না ইউসুফের হুসন জালওয়া দেখে আপেল কেটে গেল, আঙুল ফাঁক হয়ে গেল, হাত কেটে পড়ে গেল। ইউসুফকে দেখেই থাকলো, দেখতেই থাকলো। পর্দা ঢাকো। যেই পর্দা ঢেকে দেওয়া হলো তখন যন্ত্রণা হচ্ছে, হাই কি করে ফেললাম। দেখছে ইউসুফ কোথায়, হাত যাক অঙ্গ যাক চলে যাক, এত সুন্দর হুসন। দেখাও, আরেকবার দেখাও, আরেকবার দেখাও, যন্ত্রণা ভুলে গেছে। তো মাওলা আলী বলছেন তুমি ভয় পাচ্ছ? ইউসুফকে দেখে মিশরের সাহেলিরা যন্ত্রণা ভুলে গেছে, হাত কেটে নিজেরাই কাটছে, নিজেরাই ভুলে গেছে। তো যে কোনো আমার চাহনেওয়ালা যখন ইন্তেকাল করবে আমি খুদ এসে তাকে চেহারা মোবারক দেখাবো। আর জিক্র আলিউন ইবাদত, আলী পাকের চেহারা দেখা ইবাদত, আলী জিকির করা ইবাদত। তো আমার চেহারা দেখতে দেখতে এমনভাবে মৃত্যুবরণ করবে, সে হুসন জালওয়া দেখে সে এমন তন্ময় হয়ে যাবে, বুঝতেই পারবে না কখন তার শ্বাস বেরিয়ে গেছে। তো ভাইরা আমার, এ সেই পন্থা। সূরা বাকারার 130 নম্বর আয়াত। আমি আগে বলেছি কোরআনের আয়াতের উপরে আজকে যাব, কেন হেদায়েতের হাদি নাকি খুঁজে পাইনি, খালি হাদিস নিয়ে মরতেছে। হাদিস ফিকহ ইজমা কিয়াস নিয়ে মরতেছে। যত দ্বন্দ্ব, কোরআনকে নিয়ে দ্বন্দ্ব থাকবে, তো এরপরেও যদি দ্বন্দ্ব করে তাহলে বলবো পাক্কা জাহেলদের জামাত। কোরআন সূরা বাকারা 130 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন, মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান শাফিয়া নাফসাহু। আরে সেই ব্যক্তি সবথেকে বড় নির্বোধ, বেআকেল, বেকুফ, নাদান, যে ইব্রাহিমের মিল্লাতের পন্থাকে ছেড়ে নিজের নফসের ক্ষতি করছে। নিজের নফসের ক্ষতিকারক নির্বোধ আহাম্মক সেই ব্যক্তি, যে ব্যক্তি ইব্রাহিমের মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নেয়, ইব্রাহিমের মিল্লাত থেকে বইমুখ হয়ে যায়। বড় আফসোস। ইব্রাহিমের মিল্লাত কাকে বলে? চলুন ইব্রাহিমের মিল্লাত আরেকটু আগে যাচ্ছে। আমি বেশি তাফসীর করছি না, আয়াত বলে মানে বলে একটুখানি আলোকপাত করে ফের দ্বিতীয় আয়াতে গিয়ে যাচ্ছি। এই আয়াতটা কি আছে? সূরা বাকারা 124 নম্বর আয়াত। কি আছে? ওয়াইজিব তাআলা ইব্রাহিমা, ওয়াইজিব তাআলা ইব্রাহিমা রাব্বুহু কালিমাতিন। যখন আল্লাহ পাক ইব্রাহিমকে কতগুলি কালেমার দ্বারা পরীক্ষা করলেন। ওয়াইজিব তাআলা ইব্রাহিমা রাব্বুহু কালিমাতিন বিকালিমাতিন, কতগুলি কলেমার দ্বারা ইব্রাহিমকে পরীক্ষা করা হলো। সেই পরীক্ষাতে কি উত্তর হলো? রেজাল্ট ফাতাম্মাহুন্না, ইব্রাহিম পরীক্ষায় পাশ করলেন। জোরে বলেন, পরীক্ষায় পাশ করলেন। স্বপ্ন দেখেছিলেন ইসমাইলকে ওয়াকাফ করতে হবে বাবা আদমের কবরে। স্বপ্ন দেখার পর ওয়াকাফ করেছে। কোরবানি দিতে হবে, দিতেও গিয়েছেন। সেখানে সত্যিকার কোরবানি দিতে যাচ্ছেন, আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন। এরকম কতগুলি মানে প্রশ্নের সম্মুখীন ইব্রাহিম পাশ করে গেলেন। আর যেই পাশ করলেন, আল্লাহ পাক বলছেন ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস। আল্লাহ বলছেন ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা। হে ইব্রাহিম, আমি আল্লাহ চেয়েছি তোমাকে আমি সারা জাহানের যত মানুষ আছে সকল মানুষের জন্য ইমাম বানাবো। ইমাম বানাবো। তাহলে আরে আগে ইমাম ছিল না। আল্লাহ পাকের জালওয়া শুরুতে আল্লাহ পাক তার তাজাল্লিয়াতি জালওয়াকে যখন ফাটিয়ে দিল, ছিটরিয়ে দিল, সেই জালওয়ার তাজাল্লিয়াতের মধ্যে ভাই দেখবেন আমরা অন্ধকার রাস্তায় হেঁটে যাচ্ছি, পথও দেখতে পাচ্ছি না, এদিক ওদিক হচ্ছি, কিন্তু আকাশ পান থেকে বিদ্যুতের মাঝে মাঝে চমক, তাই না? তখন অনেকটা রাস্তা দেখেনি,
কোন জায়গায় পানি গাড্ডা আছে বুঝতে পেরে যাই, কি না? যখন ঝালক মারে তাহলে সেই জালওয়াতে তাজালিয়াতে খাল বিল গর্ত কোনটায় খারাপ ভালো সব দেখতে পাই আমরা ওইটুকুর মধ্যে। আল্লাহ পাক তার নিজের তাজাল্লাতি বিদ্যুতের চমক জালওয়া যখন ফাটালো, ওই তাজাল্লিয়াতে কি দেখতে পেলেন? খেলাফতের মকাম। ওই তাজাল্লিয়াতের মধ্যে কি দেখতে পেলেন? নবুয়তের মকাম। ওই তাজাল্লিয়াতে কি দেখতে পেলেন? নবুয়তের সাজারা, রিসালাতের সাজারা, ইমামতের সাজারা, বেলায়াতের সাজারা। তাই আল্লাহ সেই মোতাবেক প্রথম বানালেন খলিফা আদমকে জমিনে, তারপরে তাকে বানালেন নবুয়ত, নবুয়তের সাজারা বানালেন নূহ নবী থেকে নবী, খলিফা, নবুয়ত, রাসূল, রিসালাতের ধারাবাহিক চলছেন। তারপরে আস্তে আস্তে ইব্রাহিম পর্যন্ত খলিফা, নবুয়ত, রাসূল এবং ইমামের সাজারা বানালেন। ইব্রাহিম পর্যন্ত এলেন, ইমামত পর্যন্ত। কিন্তু কোন নবী, সব নবীকে বেলাত দেওয়া আছে ভেতরে, কেন আল্লাহর ওলি না হলে হেদায়েত হাদি হতে পারে না। তাহলে নবীদের পর্যন্ত ইমামত চলে এলো, বেলায়াত কিন্তু কোন নবীকে ওলি আল্লাহ বলা হয়েছে? এই যে আমার কথা বুঝতে পারছেন না, এত ক্লিয়ার বলছি। খলিফাতুল্লাহ কার লাকাব? যে দাউদ খলিফাতুল্লাহ, ঠিক না? আদম যদিও আউয়াল খলিফা কিন্তু লাকাব শাফিউল্লাহ, হ্যাঁ, নূহ নাজিউল্লাহ, সবাই খলিফা কিন্তু আল্লাহ তার নাজাতের শেফাত। মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আমার নবী রাসূলুল্লাহ। যাক, আজকে রাসূলুল্লাহ সবাই রাসূল, হালাকি আমার নবী রাসূল। নূহকে নাজিউল্লাহ নাজাতের শিক্ষা দিয়েছেন, মুসাকে কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে কথা কেমন বলতে হয় কালামের শিক্ষা দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সঙ্গে বন্ধুত্ব কেমন করতে হয় তার শিক্ষা দিয়েছেন তার উম্মতকে, জাবিউল্লাহ কেমন জবাই হতে হয় সেই শিক্ষা দিয়েছেন তার উম্মতকে। আর সবাই হালাকে রাসূল 313 জন। আরে এনারা এক একটা সিফাত পেয়েছে। আমার নবী রাসূলুল্লাহ, তো মুসাও তো রাসূল কিন্তু কালিমুল্লাহ, কালামের সবক দিয়েছেন। আমার নবী রাসূলুল্লাহ, নূহ নবী তো রাসূল কিন্তু তাকে নাজিউল্লাহ বলা হলো, ইব্রাহিম রাসূল, খলিলুল্লাহ বলা হলো, ইসমাইল রাসূল, জাবিউল্লাহ বলা হলো, ঈসা রাসূল, রূহুল্লাহ বলা হলো। আমার নবীও তাদের মতো রাসূল, রাসূলুল্লাহ বলা হলো। তো তারা কালিমুল্লাহ নিয়ে এলো, শাফিউল্লাহ নিয়ে এলো, নাজিউল্লাহ নিয়ে এলো, খলিলুল্লাহ নিয়ে এলো, জাবিউল্লাহ নিয়ে এলো। আমার নবী কি নিয়ে এলো যে তার উম্মতকে সবক দেবে? হ্যাঁ, প্রশ্ন করবেন, আমি রেখে গেলাম এটা যে অন্যান্য নবীরা তো তারা রাসূল, 313 জন রাসূল, তারা তো এক একটা লাকাব পেয়েছে, তার উম্মতকে দিয়েছে। নূহ নবী নাজাতের শিক্ষা তার উম্মতকে দিয়েছে, মুসা নবী কালামের শিক্ষা তার উম্মতকে দিয়েছে, ঈসা নবী জবায়ের শিক্ষা তার উম্মতকে, ইসমাইল নবী জবায়ের শিক্ষা তার উম্মতকে দিয়েছে, ইব্রাহিম বন্ধুত্বের শিক্ষা তার উম্মতকে দিয়েছে। আমার নবী এরাও যেমন রাসূল একটা শিক্ষা নিয়ে এসেছে, সবক নিয়ে এসেছে, শেফাত নিয়ে এসেছে, আমার নবীও তাদের মতো রাসূল। আমার নবী কি শেফাত নিয়ে এসেছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য? মোল্লাকে জিজ্ঞেস করো। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, কি বললাম? কিয়ামত পর্যন্ত। এখানে না পারে কিয়ামতে দেখা করার জন্য সে বলে আমাকে দেখা হবে না, মানে ছাড়বো না কি হবে? এই যত আমাদের মান্যওয়ালার বিভ্রান্ত করে সেদের কাউকে ছাড়বো না। আরে ওলি আল্লাহরা শুধু তাদেরকে হেফাজত করেন না, সাফাত করেন না, ওদের পিছনে যারা লেগেছে তাদেরকে ছাড়বে না, তাদের 12টা বাজিয়ে ছাড়বে। বিচারের দিন মানে কি? জালেমকে ছেড়ে চলে যাবে? জালেমের বিচার হবে মানে? হ্যাঁ, যার উপরে যেমন হবে তার হাজার হাজার গুণ তাদেরকে দেওয়া হবে, টোকাই ছেড়ে দেবে নাকি? তো ব্রাদারে মিল্লাত, আমি আজকে ওই এতে যাচ্ছি না, যেটা বলছিলাম যে ইমামত, ইমামত ইব্রাহিম থেকে শুরু, কিন্তু কোন নবীকে ওলি আল্লাহ লাকাব দেয়নি। একবারে নবুয়ত খতম, ইমামত খতম বলেনি, নবুয়ত খতম। ইমামত চলবে, কোথাও বলেছে ইমামত খতম? নবুয়ত খতম, খাতামান নবীন।
সমাপ্ত নবুয়ত, আর নবী আসবে না। কিন্তু তারপরে ইমামত চলবে, কিন্তু বেলায়াত গেল কোথায়? নবুয়ত খতম না হলে বেলায়াত শুরু হচ্ছে না। তাই নবুয়তকে খতম করে আল্লাহ পাক বলছেন, আমি নবী নয়, আমি রাসূল নয়, আমি ইমাম নয়, আমি খলিফা নয়, আমি আল্লাহ ওয়ালি। অতএব নবুয়ত যেখানে খতম, সেখান থেকে আমি আল্লাহ, আমার সিফাত শুরু। অতএব আলীর দ্বারাতে আমার বেলায়েত চলবে। এই হলো কোরআন। এই ইমামত আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সারা জগতের লোকেদের জন্য, মানুষের জন্য ইমাম বানালেন। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, ক্বালা মিন যুররিয়াতি, আয় আল্লাহ, আপনি আমাকে ইমাম তো বানালেন, আমার বংশধরদের মধ্যে হতে আমার বংশধরগণকে বানাবেন না, ছেড়ে দেবেন? আল্লাহ বলেন, কেন বানাবেন? লা ইয়ানু قال لا ينال احد الظالمين, নিশ্চয়ই বানাবো, নিশ্চয়ই বানাবো, কেন বানাবো না? কিন্তু জালেম যারা হবে তাদের জন্য ইমামতের দরজা নেই। তাহলে মানে বোঝা গেল, ইব্রাহিম নবী হলো, তার বংশ থেকে যেমন কিছু আওলাদ ইমাম হবে, আবার কিছু আওলাদ জালেমও হবে। কি ইব্রাহিম বলছে, আমার বংশগণকে নয়, আমার বংশধরগণকে নয়, ক্বালা মিন যুররিয়াতি। আল্লাহ বলেন কি, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, হ্যাঁ বানাবো, কিন্তু যারা জালেম হবে। তার মানে ইব্রাহিম তোমার বংশ থেকে যারা জালেম হবে। আজ আবু লাহাব কার বংশে? আবু জাহেল, এরা জালেম। হ্যাঁ, আর আবু তালেব, আব্দুল্লাহ, মোহাম্মদ, এরা ইমামতের দরজায়। তাহলে ইব্রাহিমের বংশ থেকে, তা আমাদের মধ্যে হবে, থাকবে ভাগাভাগি। তো এই ইমাম ইমামত বানালেন। আর এই ইমাম সম্পর্কে আল্লাহ পাক বললেন সূরা বনী ইসরাঈলের 171, শুধু 71 আর 72, সূরা বনী ইসরাঈলের 71 আর 72 নম্বরে আল্লাহ পাক বললেন কি, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সাথে ওঠানো হবে। হে ইব্রাহিমকে তো জগতের মানুষের জন্য ইমাম বানালো, তাহলে আমরা যে উঠবো ইব্রাহিম নবীর সঙ্গে? আল্লাহর নবীকে, আল্লাহকে জিজ্ঞেস করেন যে আমার বংশধরের মধ্যে দিয়ে, আচ্ছা ইব্রাহিম হলো জগতের যত মানুষ তাদের ইমাম, সেই জামানা, সেই জামানা। কিন্তু আমার নবী শুধু মানুষের ইমাম, তামাম টোটালিস্ট মখলুকাত সৃষ্টির ইমাম। জোরে বলেন, আমার আলী কায়নাতের ইমাম, কায়নাতে যাহা যাহা আছে প্রত্যেকের ইমাম। কেন? ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, সূরা ইয়াসিন 12 নম্বর আয়াতে, যে সব কিছু গুছিয়ে রাখা হয়েছে হিসাব নিকাশ করে ইমামের মধ্যে। তার মানে আমরাও আছি ইমামের মধ্যে, খারাপ ভালো সব। এইবার ইমামদের সঙ্গে যখন হাসর হবে, তাহলে যার যেমন ইমাম তার সঙ্গে তার হাসর। তাহলে আমার ইমাম যদি জান্নাতি হয় তো আমিও জান্নাতি, আর আমার ইমাম যদি জাহান্নামী হয় তো আমিও জাহান্নামী। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অতএব তার আমলনামা, আমাদের ইমাম জান্নাতি, তো জান্নাতি যার ইমাম, সেই ইমামের মুক্তাদি যারা হবে তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সেই দিন তার ডান হাতে কিতাব দেওয়া হবে, মানে আমলনামা দেওয়া হবে। ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, অতঃপর তারা তাদের নিজের কিতাব আমলনামা পাঠ করতে থাকবে, খুশি হয়ে যাবে, এবং তাদের প্রতি এক বিন্দু জুলুম করা হবে না। ভাইজান, তুমি কি জানো? মাদ্রাসায় গিয়েছো, পড়াশোনা করেছো? তা এখন জিজ্ঞেস করো যে কিয়ামতে যে আমলনামা দেবে প্রত্যেক ব্যক্তিকে, তার ইমামতের সঙ্গে যারা উঠবে, তারা যদি স্কুলে মাদ্রাসায় না পড়ে বা পড়াশোনা না জানে, নিরক্ষর হয়, তো ওই যে কোরআন বলছে ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়ার পরে যখন তারা পাঠ করবে খুব খুশি হবে। তো যে স্কুলে পড়েনি, আরবি জানেনি, আলিফ জানেনি, বে জানেনি, ABCD কি, সে পড়বে কি করে? কি করে পড়বে?
তাহলে এই পড়াটা পীরের কাজ। বাবাকে মুরিদ করবে কিভাবে? পীরের কাজ। অন্ধকে কি করে মুরিদ করবে? পীরের কাজ। কেন? অন্ধ আল্লাহর বান্দা। হ্যাঁ, কালা, শুনতে পায় না, তাকে কি করে মুরিদ করবে? পীরের কাজ। না ছেড়ে দেবে? এই অন্ধ দেখতে পায়নি, ভাগা ভাগা। তাহলে ও আল্লাহর বান্দা ছাড় যাবে নাকি? কেমন পীর রে? অন্ধকে মুরিদ করতে জানো না, বাবাকে পারো না, ল্যাংড়াকে পারো না, খুঁড়াকে পারো না। যে যাই আসুক সে সুযোগ নিয়েছে, পীর পেয়েছি, আমি অন্ধ, আমাকে মুরিদ করুন, আমি কালা, মুরিদ করুন। শুনতেই পাইনি। তুমি যা বলবে সে বাক্যই বলবে না, সে শুনতে পেলে তো বলবে। কি করে মুরিদ করবে? ভণ্ডামি অনেক আছে বাবা, একটু সাবধান, খুব হুঁশিয়ার। কি করে পড়বে? তোমার এই মাদ্রাসার পড়া সেদিন কিয়ামতে কোনো কাজে লাগবে না। নবী পাকের দেওয়া বানানো আলী ইমাম যার চোখের নজরে তাকিয়ে দেবে, সে খুদ কেতাব হয়ে যাবে, আর সে নিজে খুদ নিজেকে পড়বে। যেটা বলেন, একদম শেষ পর্যায়ে আসছি। এই ইমামগণ কারা হবে ভাই? ইমামে ধারাবাহিক চলছে না, তাহলে ইমাম কারা হবে? ইমাম তুমি আমি বানাবো তবে ইমাম হবে। ইমাম তিনের বেশি চার ইমাম নাই। কটা কটা বললাম বলেন? তিন ইমাম, হয় পিতা, হয় পুত্র, আর নালে ভাই। কি বললাম? পিতা, পুত্র, ভাই। এই তিনের বেশি চার কোন রিস্তা নাই। তার মানে পিতা রিস্তাকে পুত্র, পুত্রের পরের রিস্তাকে ভাই। তাহলে রিস্তা বাই রিস্তা আলাদা যাবে না। এখন বলুন, নবীর রিস্তা আহলে বাইত আর নবীর গোলাম সাহাবা, ইমাম কে হবে? রিস্তা বাই রিস্তা হবে না, পিতা পুত্র ভাই। এ কথা আমি বলছি না, এ কথা কোরআন বলছে। চলুন তাহলে ইমাম কারা কারা হবে? আমরা কোন ইমাম নেব? আরে আমরা গোলামকে নেব না মনিবকে নেব? আমরা মনিবের কাছে, সাহাবারা হবে গোলাম, আর নবী আর নবীর ঘরানা হবে মনিব। ঠিক না বেটে? মনিব মানে মালিক। এবার মনিবকে ছেড়ে যদি কেউ গোলামকে নেয়, তার নসিব ফাটা, কিছু করার নাই। হ্যাঁ, চলুন সূরা আনাম 87 এবং 88, 99, 90 চারটে আয়াতের উপরে আমার আজকের বক্তব্য শেষ পর্যায়ে। বাস থাকবে মোবাহেলা একদম শেষ পর্যায়ে। রিস্তা ইমাম বানাচ্ছেন, দেখুন আল্লাহ পাক কেমন ইমাম বানিয়ে দিয়েছে। কোন আউট নেই, আউট নেই। ভালো করে গৌর করেন, কোরআন থেকে বলছি। আউট পারপাস নাই। ওয়ামিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম, ওয়ামিন আবাইহিম তাদের মধ্যে হতে তাদের বাবাগণকে, পিতা হতে, ওয়ামিন যুররিয়াতিহিম তাদের বংশধরগণ বা আওলাদ হতে, ওয়ামিন ওয়া ইখওয়াতিহিম তাদের ভ্রাতাগণ হতে নির্বাচিত করেছি আমি আল্লাহ হেদায়েতকারী রূপে। কি? ওয়ামিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম ওয়াস্তাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিল মুস্তাকিম, তাদেরকে আমি নির্বাচিত করে নিয়েছি সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েতকারী রূপে। জোরে বলেন। থেকে পিতা হতে, পুত্র হতে, ভ্রাতা হতে, ভাই হতে করেছি। যদি কোনো নবীর ভাই থাকে তাহলে নবীর নবী চার চলে গেলে তারপরে তার ভাই হবে। যদি কোনো নবীর পুত্র থাকে, নবী পৃথিবী থেকে বিদায় নিলে তারপরে তার পুত্র হবে। কি? আর যদি নবী চলে গেছেন তারপরে তার পিতা আছে, তাহলে তার পক্ষ থেকে তার পিতা হবে। এটা আল্লাহ পাকের বানানো, আপনার আমার বানানো নয়। তো আমিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম ওয়াস্তাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিল মুস্তাকিম, তাদের পিতাগণ হতে, তাদের ভাতৃগণ হতে, তাদের বংশধরগণ হতে নির্বাচিত করে নিয়েছি। ওয়াস্তাবাইনাহুম তাদেরকে আমরা আল্লাহ মনোনীত করেছি। ওয়াস্তাবাইনাহুম ওয়া হাদাইনাহুম এবং তাদেরকে আমরা হেদায়েত করেছি ইলা সিরাতিল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের দিকে।
যালিকা হুদাল্লাহ, এটাই আল্লাহ পাকের হেদায়েত। জোরে বলেন কি? তাদের পিতা হতে, পুত্র হতে, ভ্রাতা হতে, যাদেরকে সিরাতে মুস্তাকিম আল্লাহ হেদায়েত করেছেন, আমাদের জন্য আল্লাহ কি বলছেন? যালিকা হুদাল্লাহ, এটাই আল্লাহর হেদায়েত, এটাই আল্লাহর হেদায়েত। ইয়াহদি বিহি মাইয়াশাউ মিন ইবাদিহি, এই হেদায়েতের দ্বারা আল্লাহ যাকে চায় তার বান্দাগণের মধ্যে হতে তাকে হেদায়েত করে। তার মানে আমাদের কাছে তাদের থেকে হয় পিতা, হয় ভ্রাতা, হয় পুত্র, যাকে আমরা পেয়েছি তাদের দ্বারা যে হেদায়েত পেয়েছি, আল্লাহ বলছে ওদের এই হেদায়েতের দ্বারাই আল্লাহ যাকে চেয়েছে তাকে হেদায়েত করেছে। তার মানে ওই পিতা বা পুত্র নবীগণের আওলাদের দিকে যারা এগিয়ে গেছে, বিবেক বুদ্ধি দিয়ে ওই ইমামের নিকটে গিয়েছে, কারিব হয়েছে, আল্লাহ বলছে ওই হেদায়েতের দ্বারাই তাদেরকে হেদায়েত করেছে। বিবেক বুদ্ধি লাগিয়েছে, কোথায় যাব? নবীর কাছে গেলে নবীর বংশধরের কাছে যাব। তো নবীর বংশধরকে নিয়েছে, আর ওই হেদায়েতের দ্বারা আল্লাহ তাদেরকে হেদায়েত করেছে। ওয়ালাউ আশরাকু বিহি, যাদেরকে আমি আল্লাহ হাদি বানিয়েছে না, এক মুহূর্ত যদি তারা শিরক করত, এক মুহূর্ত। এবার বোঝেন, আহলে বাদ ছাড়া যাদেরকে আমরা মেনে নিয়েছি হাদি রূপে, তাদের দিকে লক্ষ্য করো। নাম বলবো না, খুঁজে নাও। তারা বছরের পর বছর সারাটা জীবন শিরক করে আসছে, ঠিক না বেঠিক? মূর্তি পূজারি, আগলামবাজি করনেওয়ালা, আর নবীর খানদানের মধ্যে একটা কালিমা দেখান। তাই এই জন্য বলছি, যাদেরকে আমরা হেদায়েত করেছি, এক মুহূর্ত যদি তারা শিরক করত, এক মুহূর্তের জন্য যদি তারা শিরক করতো, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তাদের সমস্ত আমল হাফ হাফ, মানে বুঝেন, চরস, গেঁজা, আফিং এগুলো ধরা পড়লে কি হয়? পুড়িয়ে দেয় না, জমা রাখে, জ্বালিয়ে দেয়। আর সোনা হীরা মণি দানা রেখে দেয়, সরকারি ফান্ডে খরচা হয়। এখানে বলছে হাফ হাফ, মানে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, নষ্ট করে দেওয়া। তার মানে যাদেরকে আল্লাহ হাদি বানিয়েছেন, এরা যদি এক মুহূর্ত যদি শিরক করত, তাহলে এদের আমলগুলো হাফ করে দিতাম, বরবাদ করে দিতাম, নাবুদ হয়ে যেত, বোঝা যেত না। এরা হলো সেই হাদি যারা জীবনে কোনোদিন শিরক করে না। জোরে বলেন, যারা জীবনে কোনদিন নোংরামি পানা করে না, যারা জীবনে কোনদিন গোমরা হয় না এক মুহূর্তের তরে, এরা সেই হাদি, সেই পিতা বা পুত্র বা ভ্রাতা হতে। উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, উহারাই তারা। সেই হাদিদের পরিচয় আল্লাহ দিচ্ছেন। কারা সেই হাদিদের পরিচয়? যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন তাদের পরিচয় দিচ্ছেন কি? উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, ওহারাই তারা যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, নবুয়ত দিয়েছি। কি দিয়েছেন? নবুয়ত, কিতাব, হিকমত। ফাইন ইয়াকফুর বিহা, অতএব তোমরা যদি কুফরি করো, ওয়ার প্রতি কুফরি করো, ইনকার করো, না মানো, আমি যাকে হেদায়েত দিয়ে পাঠিয়েছি, কিতাব দিয়েছি, নবুয়ত দিয়েছি, ফাইন ইয়াকফুর বিহা হাউলাই, এই সবের প্রতি যদি তোমরা কুফরি করো, না মানো, ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান, তাহলে আমি এমন একটি কওমকে নিযুক্ত করব, বা এমন একটি কওমকে নিযুক্ত করেছি। হায় হায় হায়, নবুয়ত বাঁচাবে কে? কিতাব বাঁচাবে কে? নবী পাঠিয়েছেন, হিকমত পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, কুফরি করেনি? করেছে। কিন্তু আল্লাহ বলছে তোমরা যদি এইসবকে না মানো, তা আমি এমন একটি কওমকে নিযুক্ত করেছি, তাদের দায়িত্ব দিয়েছি যে তারা লাইসু বিহা বিকাফিরিন, কখনো তারা কুফরি করবে না, প্রত্যাখ্যানকারী হবে না, ইনকার করবে না। সেই কওমটি কারা? কারবালা প্রান্তরে নবী পাকের নবুয়তকে বাঁচিয়েছে, রিসালাতকে বাঁচিয়েছে, বেলায়েতকে বাঁচিয়েছে, হিকমতকে বাঁচিয়েছে।
বাঁচিয়েছে, দিনকে বাঁচিয়েছে। তাই তো খাজা বাবা বললেন শাহ হোসাইন বাদশাহ হোসাইন, দিন হোসাইন, দিন পানা হোসাইন। জগতের সম্রাট হোসেন, জগতের বাদশাহ হোসেন, দিন হোসেন, দিন বাঁচানেওয়ালা হোসেন। তাহলে হোসেন হলো আল্লাহ পাকের একটি কম। সেই সমস্ত নবীদের কিতাব হিকমত দিন কে রক্ষা করার কম হলো কে না নবীর আওলাদ খানদান। ইন্না আতাইনাকাল কাউসার, নিঃসন্দেহে আপনাকে কাউসার দিয়েছি। এই কাউসার হলো কারবালার প্রান্তরে রক্তের ঝর্ণা ঝরিয়ে দিয়ে আল্লাহর নবীর তরফ থেকে যে দিন এসছে, হিকমত এসছে, যা হেদায়েত এসছে, সেই হেদায়েত দিনকে বাঁচিয়েছেন একটি কম। কারবালা প্রান্তরে হোসেন থেকে পেয়েছি, নারে পুরো মিটেই যেত। তাই নবীর জামানায় যেমন সব মিটে গেছিল, নতুন করে হেদায়েত মানে আবার পৃথিবী শুরু হলো, ঠিক কারবালার পরে সব দিন মিটিয়ে দিয়েছিল হোসেন থেকে, আবার সেই দিনে মোহাম্মদী দিনকে ফিরে পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কমকে আল্লাহ পাক নিযুক্ত করেছেন উলাইকাল্লাযিনা হাদাল্লাহ, যে সমস্ত যাদেরকে আমরা কিতাব দিয়ে, হিকমত দিয়ে, নবুয়ত দিয়ে পাঠিয়েছি। অস্বস্তি লাগছে নাকি? হ্যাঁ, ঘুম পাচ্ছে? ঠান্ডা ঠান্ডা মৌসুম, ইমামতের ব্যাপার, হেদায়েতের শেষ পর্যায়ে ইমাম কারা? প্রমাণ হচ্ছে যে যাদেরকে আমি কিতাব, হিকমত ও নবুয়ত দিয়ে পাঠিয়েছি, তাদের উপরে যদি তোমরা ইনকার করো, আল্লাহ তার বান্দার বলছে তোমরা যদি না মানো, তাহলে আমি এমন একটি কম নিযুক্ত করেছি, সেই কম প্রত্যাখ্যান করবে না, ইনকার করবে না। তো সেই কমটি কারা? যারা নবুয়তকে বাঁচিয়ে রেখেছে, মানে নবুয়তের ধারাবাহিক। আগো মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলমান আজ পড়ো না, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর যে নবুয়তের ধারাবাহিক চিহ্ন রয়েছে না? কথা আমার কথা বুঝতে পারছো না নাকি? সেই কমটিকে আহলে বায়তে রাসূল, জোরে বলেন, সেই কমটিকে আহলে বায়তে রাসূল। ওই কমটির সম্পর্কে আল্লাহ বলছে উলাইকাল্লাযিনা হাদাল্লাহ, ওই সব লোকেরা, ওরাই হলো আল্লাহ পাকের, ওই সব লোককে আল্লাহ হেদায়েত করেছে। তার মানে যারা নবুয়তকে কায়েম রেখেছে, নবুয়তকে ধরে রেখেছে, রিসালাতকে ধরে রেখেছে, বেলায়েতকে ধরে রেখেছে, দিনে মুহাম্মদকে বাঁচিয়ে রেখেছে, যে দিনের ইমাম হয়ে এসেছে, ওই কমদেরকে আল্লাহ বলছে কি উলাইকাল্লাযিনা হাদাল্লাহ, ওহাদেরকে আল্লাহ হেদায়েত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই কম মাওলা আলী, হ্যালো গার করবেন, ওই কম মাওলা আলী, ওই কম ইমাম হাসান, ওই কম ইমাম হোসেন, ওই কম মা ফাতেমা, ওই কম ইমামে সাজ্জাদ, ওই কম ইমামে জাফর সাদিক, ওই কম ইমামে বাকির, ওই কম ইমাম মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত ওই আহলে বায়ত আইম্মা তাহরিনগণ থেকে যে কম আসছে, এদেরকে কাকে হেদায়েত করেছে? উলাইকাল্লাযিনা হাদাল্লাহ, ওদেরকে আল্লাহ হেদায়েত করেছে। অর্থাৎ কারো মা তাদেরকে হেদায়েত করে না, তাদের বাবা তাদেরকে হেদায়েত করে না, কেউ হেদায়েত করে না, তাদেরকে হেদায়েত করেছে আল্লাহ। জোরে বলেন, তাদেরকে হেদায়েত করেছে আল্লাহ। ফাবি হুদাহুম মুক্তাদি, অতএব ওদেরকে যখন আল্লাহ হেদায়েত করেছে, এ দুনিয়ার মানুষ তোমরা ওদের হেদায়েত থেকে হেদায়েত নাও। হায় হায় হায়, এবার বলো কার থেকে হেদায়েত নেবে? ফাবি হুদা হুমুক্তাদি, যাদেরকে আমি হেদায়েত দিয়েছি ওদের হেদায়েতের অনুসরণ করো, ইক্তেদা করো, হেদায়েত নাও। তার মানে আমাদেরকে, আচ্ছা নবীর ইক্তেদা কে করেছে? সাহাবারা। তা আমরা সাহাবা থেকে নেব না আহলে বায়ত থেকে নেব? আহলে বায়ত কারবালা করেছে, আহলে বায়ত দিন বাঁচিয়েছে, আহলে বায়ত নবীর দিনকে জাগিয়ে রেখেছে, ওদেরকে আল্লাহ হেদায়েত করেছে। ওদের হেদায়েত থেকে তোমরা হেদায়েত গ্রহণ করো। হুদা হুমুক্তাদি, ভাবি হুদা হুমুক্তাদি, ওদেরকে যে আমরা হেদায়েত দিয়েছি আল্লাহ, ওই হেদায়েতের অনুসরণ করো। তা আমাদেরকে কার অনুসরণ করতে বললেন? আমাদেরকে অনুসরণ করতে বললেন আহলে বায়তে রাসূলের, মাওলা আলী পাকের শাজারাতে সিলসিলাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো তিন প্রকার হেদায়েত, পিতা হতে, পুত্রগণ হতে,
অথবা ভ্রাতাগণ হতে, ভাইগণ হতে। এখন আমরা দেখতে পাবো যে নবী পাকের পরে আমরা যদি তার পিতাকে হাদি রূপে গ্রহণ করি, নবী পাকের পিতা তো নেই। নবী পাক যখন মা আমেনার হামেলে 6 মাসে, তখনই তার পিতা চলে গেছে। তো নবী পাকের ভ্রাতা হিসাবে দেখি আব্দুল্লাহর, ওর শুধু দ্বিতীয় আর নেই, মোহাম্মদ একই সন্তান, ভাই কোথা পাবো? নবী পাকের ভাইও নাই। আর যদি নবী পাকের সন্তান ছিল তাদেরকে হাদি মানবো, সেই কাসেম আব্দুল্লাহ আলাইহিমা সালাম দুটো সন্তানকে আল্লাহ বাল্যতে উঠিয়ে নিয়েছে। তো বেচারা না পিতা আছে, না ভাই আছে, না বেটা আছে। ফলে আমরা আর কি করি, এই উপায়ন্ত না দেখে তার জায়গাতে আমরা তার পিতা পুত্র ভাইকে না দেখতে পেয়ে গোলামকে বসিয়ে দিয়েছি। বাস, নবীর জায়গায় বসিয়ে দাও। নবীর জায়গায় বসাবে কাকে? হয় পিতাকে, না হয় ভ্রাতাকে, না হয় পুত্রকে। কিন্তু নবী বেচারা, তার তো বেটাও নাই, ভাইও নাই, পিতাও নাই, বসাবে কাকে? তা মানে মোল্লারা কানা মান কানা ফি আজি আমা ফির আখরাতে মান কানা ফি আজ মান কানা ফি হাজি আমা, যে ব্যক্তি এখানে অন্ধ অফিল আখরাতে আমা আছে, সেখানেও অন্ধ। এরা নবীর বেটাকেও দেখতে পায়নি, নবীর ভাইকেও দেখতে পায়নি, অন্ধ। এবার কারা অন্ধ ভালো করে দেখেন। হ্যাঁ, নবীর বেটা বেটি, নবীর বেটা আছে না নেই? আছে। আচ্ছা, নবীর ভাই আছে। এই জন্য আল্লাহ বলছে, এই শুনে রাখো ইমতিয়াজ, ভালো করে জেনে রাখো, আমি যদি মোবাহেলাটা না করাতাম এই মোল্লারা এটাকে পুরো উড়িয়ে দিত। তাই আমি তো মোবাহেলা করালাম, পাছে মোল্লারা বলে বসবে যে নবী পাক বেচারা, তার বাপও নাই, ভাইও নাই, আওলাদ। আচ্ছা, নবী পাক ওই নাসরাতের সঙ্গে যে লড়াইটা হলো মোবাহের, ওখানে তো ইলমের যুদ্ধ নয় আর তালোয়ারের যুদ্ধ নয়, ওখানে যুদ্ধ তো সত্যতার যুদ্ধ, যে সত্যবাদী। তো আল্লাহ যে সত্যবাদী তাদের উপরে রহমত দাও, যে মিথ্যাবাদী গজব দিয়ে দাও। তো ঘরে বসে তো দোয়া করলে হয়ে যেত। খ্রিস্টানদের সঙ্গে যখন লড়াই হয় ওইখানে তো বদদোয়া করলে হয়ে যেত। কিন্তু মোবাহেলায় করতে গিয়ে মাঠে যেতে হলো কেন? মাঠে এই জন্য যেতে হলো, ঘরে দোয়া করলে দোয়া কবুল হতো না। কিন্তু মাঠে যেতে হলো কেন? আরে শুধু দলিল নয়, ভালো করে দেখে নে আমার বেটা কারা, আমার ভাই কারা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখানে যারা দেখেনি মান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, এখানে দেখেও যে অন্ধ, সেখানেও সে অন্ধ উঠবে। তা তুমি অন্ধকে মানবে, অন্ধের বাচ্চা, অন্ধের পিছনে চলো। আমরা অন্ধের দল নয়, আমরা হিজবুল্লাহ দল। তা আল্লাহর নবী মোবাহেলার ময়দানে গিয়ে জানিয়ে দিলেন যে দেখো, আল্লাহ পাক 3 হাদি করেছেন, পিতা, পুত্র, ভাই, যে কোনো একজন। অতএব আমার পিতা নাই, পিতাকে আমি এখানে আমার কাউকে পিতা বানাতে পারবো না। কিন্তু আল্লাহ পাকের হুকুম হলো, মাওলা আলীকে তুমি ভাই বানিও না, নাফস বানিয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাকুল তাআলাউ নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজাল্লানাতাল্লাহি আল কাযিবিন। হে রাসূল, আপনি বলুন, ডেকে নিন কি, যে আমরা আমাদের পুত্রদের ডেকে নিই, তোমরা তোমাদের পুত্রদের ডেকে নাও। আমরা আমাদের মহিলাদের ডেকে নিই, তোমরা তোমাদের মহিলাদের ডেকে নাও। আমরা আমাদের নিজেদের ডেকে নিই। এখানে ইখওয়ানা করেনি, ওয়ানফুসানা করেছে। বলেনি যে আমরা আমাদের ভাইদেরকে ডেকে নিই, যে আমরা ইখওয়ানা করেনি, আনফুসানা করেছে, নিজেদেরকে। তাহলে নবী যেমন নিজে নিজের মতো নিজেকে নিয়ে যাবে না পরকে নিয়ে যাবে? তাহলে নবী নিজেদেরকে, আল্লাহ বলছে নিজেদেরটা দেখিয়ে দাও, তোমার মতো, তোমার মতো দেখিয়ে দাও, তোমার মতো দেখিয়ে দাও নিজেদেরকে, অর্থাৎ নাফস। তো তোমরা তোমাদের নিজেদের নিয়ে এসো, আমি আমাদের নিজেদের নিয়ে এসি। তো সেই হিসাবে কোরআনের আয়াত মোতাবেক সেই আলোকপাত কি দেখালো মোবাহেলার ময়দানে? নবী তার পুত্র হিসাবে ইমাম হাসান হোসেনকে নিয়ে গেলেন। জোরে বলেন।
তাহলে ইমাম হাসান হোসেন তো নাতি, তো নাতি হলেও আল্লাহ বলছে সবাই রক্ত সম্পর্কীয় ছেলে, হাসান হোসেন হলো তোমার নুরি সম্পর্কীয় ছেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবাই রক্তের ইত্তেবা করেছে আর আমরা নূরের ইত্তেবা করেছি, তফাৎ তো এই জায়গায় বেশি, ঠিক না বেটি? হ্যাঁ, আমরা আমাদের মহিলাদের, আচ্ছা সত্যবাদীদের লড়াই, যারা সিদ্দিক তাদেরকে নবী নিয়ে গেছে নিজের হুকুমে না আল্লাহর হুকুমে? আল্লাহর হুকুমে। তাহলে আল্লাহ পাকের নজরে সত্যবাদী কারা? আর লোকেদের মোল্লাদের নজরে, মোল্লাদের নজরে যারা সত্যবাদী তাদেরকে নবী মুবাহরার ময়দানে নিয়ে গেলেন না। কারণ নবীর বিবি আমাদের মা আয়েশা তিনি হলেন সিদ্দিকা, আর মা ফাতেমাকে আল্লাহ বলছে সিদ্দিকা, আর লোকেরা বলছে মা আয়েশাকে সিদ্দিকা। নবী আয়েশাকে নিয়ে গেলেন না, কারণ নিসাউল বিবি, হে নবী তোমার মেয়েদেরকে নিয়ে যাও, মহিলাদেরকে নিয়ে যাও। নবী তার ঘরের ভাই আমার বাড়ির মধ্যে আমার নিজস্ব মহিলা কারা? ইখতিয়ারের মধ্যে আমার বেটি, বিবাহের আগে আমার বেটি, আমার মা, আমার বিবি, তাহলে মেয়েদেরকে নিয়ে যাবে। তাহলে বেটি হিসাবে আমার নবী ফাতেমাকে নিয়ে গেলেন, কিন্তু বিবি হিসাবে তো মা সিদ্দিকাকে নিয়ে যেতে পারতেন। তাহলে তোমার আমার নজরে হতে পারে সিদ্দিকা, আমি আল্লাহ আমার নজরে কেবল ফাতেমাই সিদ্দিকা। হে আলী, তোমাকে কেউ সিদ্দিক বলেনি? নাই বলো। ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আলীকে নিজের মতো নিয়ে গেলেন, আল্লাহর নজরে সিদ্দিক, কিন্তু আপনার ঘরের মধ্যে আপনার আত্মীয়র মধ্যে সিদ্দিক তো আছে, আপনার শ্বশুরজি, তাকে কেন নিয়ে গেলেনি? না তোমাদের নজরে যেই সিদ্দিক থাক, আল্লাহ বলছে আমার নজরে কেবল আলী সিদ্দিক। জোরে বলে। হ্যাঁ, তো আল্লাহর নবী আলীকে নিয়ে গেলেন, মা ফাতেমাকে নিয়ে গেলেন, আর হাসান হোসেনকে নিয়ে গেলেন। তাহলে আল্লাহ পাক কি ফরমানা করেন ইমামদের মধ্যে? যে ইমাম তোমাদের তারা তিনটে রিশতে, হয় পিতা হতে, হয় পুত্র হতে, আর হয় ভ্রাতা হতে। আচ্ছা, বাবার অবর্তমানে বাবার গদিতে যারা বসবে ছেলে না ভাই? কিন্তু এখানে তো নবী পাকের যখন খুদ ছেলে আছে, নবী পাকের যখন খুদ ছেলে ইমাম হাসান হোসেন দেখানো হলো, তা নবী পাকের পরে আলী এলেন কি করে? কথা বুঝতে পারছেন না? এই জন্য এলেন, এখানে ভাই বলেনি, মুবাহরার ময়দানে ভাই বলেনি, নফসানা বলেছে। ইয়ানে খুদ নবীর নফস হলেন আলী। জোরে বলেন। তাহলে নবীর দেহ চলে গেছে, নফস রয়ে গেছে। তাহলে নবীর দেহ বসেছিল যে জায়গায়, সেই জায়গায় নফস বসবে। নফস যাওয়ার পরে তবে নবীর পুত্রগণ বসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পুত্রের আগে নফস করে গেলেন, কত বড় হিকমতপূর্ণ কালাম। বাস বুঝতে পারলেন? তাহলে আমাদের ইমামকে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন প্রত্যেক ব্যক্তিকে তার ইমামদের সাথে ওঠানো হবে। যার ইমাম যেমন সে তেমন তার হাসর হবে। তোমার ইমাম, এবার দেখো তুমি গোলামকে ইমাম বানাবে না শয়তানকে বানাবে না জমহুরকে বানাবে? কোরআন মোতাবেক আল্লাহ আমাদেরকে ইমাম দেখে দিয়েছেন ইব্রাহিম থেকে। আলে ইমরান নবী পাকের আওলাদগণ হলেন ইমাম ইব্রাহিম, আলে ইমরান আর আলে ইব্রাহিম আর আলে রাসূল, এরা হলো আমাদের ইমাম। অতএব আমরা ইব্রাহিমের পন্থায় যারা ইমাম মেনে নেব, তারাই হবে খাঁটি এক ফিরকা জান্নাতি। বাকি সবাই তো কোরআন হাদিস আল্লাহ নবী সব মানে, ওরা জাহান্নামী। এইখানেই হচ্ছে 72 ফিরকা জাহান্নামী। কেন না? যারা ইব্রাহিমের পন্থায় ইমামকে মানেনি এরা 72 জাহান্নামী, আর যারা ইব্রাহিমের পন্থায় ইমামকে মেনেছে এরা একটা ফিরকা জান্নাতি। সেটা হলো মাওলা আলী পাকের সাজরা তল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন সেই খাসুল খাস মাওলা আলী পাকের সাজারাতে ইমামের অনুসরণ করেছে, ইমামওয়ালা সাজারা কোনো কামেল অলির মধ্যে সানিধ্য লাভ করিয়ে যেন হেদায়েতের রাস্তা ধরিয়ে দেন, এবং সেই রাস্তায় যেন মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে বলবৎভাবে রাখে, কায়েম রাখেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।